সেটা হলো আপনার বিশ্বাসের পরিচয়টা একটু দিন। মানে কি বিশ্বাসের পরিচয়? মানে আপনি কি বিশ্বাসে বিশ্বাসী, মানে আমাদের ধর্মগুলোতে আপনি বিশ্বাসী নাকি একজন অবিশ্বাসী? না না, আমি একজন অবিশ্বাসী। ও আচ্ছা আচ্ছা। এই সূরা ফাতিহা নিয়ে কথা বলতেছিলাম, কিছু বলবেন? সুরা, না না না, এমনি কোনো উদ্দেশ্য আছে আজকে লাইভে? না, আজকে লাইভে আমি কোনো টপিক দেইনি, চাচ্ছিলাম যে একটু আলোচনা, বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য। আচ্ছা আচ্ছা। ও, মানে বিষয়টা হচ্ছে ওই আপনার সূরা ফাতিহা, এ সমস্ত মানে আয়াত নিয়ে তো কথা বলছেন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে আমি বলতে চাইছি মানে ধরুন ধার্মিক বা অধার্মিক, হ্যাঁ, বা আস্তিক বা নাস্তিক, এই সমস্ত বিষয় নিয়ে যখন আলোচনা হয় তখন মানে কোনো গ্রন্থের আয়াত নিয়ে কেন মানে এত আলোচনা হয়, আমি তাই বুঝতে পারছি না। ভাই, যেটা সত্য না সেটাকে অনেকেই মানে দেখতে পারে না। আমি বলতে চেয়েছি, ধরুন আপনি তো একজন ধার্মিক, হ্যাঁ। হ্যাঁ। তবে আপনি বলুন তো, আপনি জন্মানোর পরে ধার্মিক হয়েছেন নাকি মানে ধর্ম নিয়ে আপনি জন্ম নিয়েছেন? আহ, আপনি যদি এটা আমাকে বলেন তাহলে আমি আপনাকে উত্তরটা দেব। সেটা হচ্ছে যে আমার যেহেতু তখন বুদ্ধি ছিল না, মাথার মধ্যে জ্ঞান ছিল না, সেক্ষেত্রে বিশ্বাসের একটা বয়স আছে। যখন আমি চিন্তা করতে শিখি, আমার ভাবনা করতে শিখি, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তুমি তখন বিশ্বাস আর অবিশ্বাসটাকে গ্রহণ করো। বুঝতে হুম, পেরেছেন আমার কথা? তো আমার যখন জ্ঞান বুদ্ধি ছিল না, আর ঈমান থাকার জন্য সর্বপ্রথম প্রয়োজন আকল, মানে জ্ঞান। যখন আমার জ্ঞানই ছিল না তখন আসলে আমি ধর্ম নিয়ে বা ধর্মের উপর মানে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই এখানে কানেক্টেড নয়। বুঝতে পেরেছেন? না আমি বলেছি কি যে মানে আপনি যে জন্ম নিয়েছেন, আপনি কি জানেন যে আপনি একটা ধর্ম নিয়ে জন্ম নিয়েছেন? না, আমি কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছি আপনাকে। না, উত্তরটা ঠিক মানে লজিক্যাল হলো না। আমি বলতে চাইছি, ধরুন আপনি ধরুন একটা বৃষ্টি উপর থেকে পড়ে যখন, হ্যাঁ, হ্যাঁ যখন ভূপতিত হয় মানে পৃথিবীর দিকে যখন পড়ে, তখন কিন্তু বৃষ্টি তার ধর্ম নিয়েই আমাদের পৃথিবীতে এসে পতিত হয়, তাই না? হ্যাঁ 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 মানে বৃষ্টি কিন্তু পৃথিবীতে পতিত হয়ে তারপরে তার ধর্ম শিখতে হয় না, হ্যাঁ? ধর্ম শিখতে হয় যে এই তোমার ধরো একটা বৃষ্টির মধ্যে, একটা আগুনের মধ্যে তার ধর্ম বিদ্যমান থাকে। ধর্ম সেই বস্তু বা সেই প্রাণী সত্তার মধ্যেই থাকে, হ্যাঁ। হুম হুম হুম। এবার আমরা মানুষও ঠিক তেমন, আমরা যদি আপনার কথা ধরে নিই, যদি আমাদের একজন ঈশ্বর সৃষ্টি করেন বা আল্লাহ সৃষ্টি করেন, তাহলে কিন্তু আমাদের যখন সৃষ্টি করা হয়েছে, আমাদের কিন্তু একটা ধর্ম অন্তরের মধ্যে বা দেহের মধ্যে ঢুকিয়েই আমাদের সৃষ্টি করা হয়েছে এবং আমরা সেটা নিয়ে সৃষ্টি হয়েছে। একটা কিন্তু জিনিস বলি, সৃষ্টি আপনি হওয়ার কিন্তু পরে আমরা যখন সৃষ্টিকর্তাকে পৃথিবীতে, বিশ্বাস করেন না, আপনি প্রথমে বলেছেন। মানে আপনি সৃষ্টিকর্তাকে না না, বিশ্বাস আমি করেন না, বললাম আপনি বলছেন। আপনার দিক থেকে ধরে নিয়ে, আমি কিন্তু তাই ভাই, আমাকে বলেছি, একটু আমি কথা আমার বলতে দেন, ধর্মে হচ্ছে আমাকে একটু আপনার। কথা বলতে দেন। আচ্ছা। আর কথাটা হচ্ছে এখানে যে যেটা বলতেছিলাম, যে আপনি তো যেহেতু সৃষ্টিকর্তাতে বিশ্বাস করেন না, সেখানে একটা ভুল পয়েন্ট বলেছেন যে আমরা সৃষ্টি হয়েছি। কে সৃষ্টি হয়? যাকে সৃষ্টি করা হয়। যেখানে আপনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন না, তার মানে আপনি মানে কিভাবে হয়েছেন আমি বুঝতেই পারতেছি না এখন। আচ্ছা, যাই হোক, আপনার এই কথাটা ভুল ছিল। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি প্রথম আরেকটা প্রশ্ন করেছেন যে কোন একটা বস্তু যখন আমরা ফেলে দেই তখন তার বস্তুটা পতিত হওয়ার পর সে কিন্তু তার নিজস্ব ধর্মই হয়ে থাকে। কিন্তু আপনি সেই বস্তু কিন্তু সেই বস্তু আর মানুষের মাঝে অনেক পার্থক্য আছে। এই জিনিসটা যদি আপনি না বোঝেন তাহলে আবার ভুল করবেন। কারণ হচ্ছে বস্তু আচ্ছা, বস্তু অবশ্যই আছে। হ্যাঁ, আমি বলি শেষ করি। ধরেন কোনো বস্তু, যখন কোনো বস্তু আসে, বস্তুর মধ্যে কিছু আহ, কিছু মানে কিছু গুণাবলী থাকে এবং সেই গুণাবলী অনুপাতে সে চলতে থাকে। কিন্তু কথা হচ্ছে আমরা যারা মানুষের মধ্যে একটা গুণাবলী আছে, সেটা হলো ভালো মন্দ যাচাই করার ক্ষমতা থাকা। বুঝতে পেরেছেন? আপনি ভালো এবং মন্দ যাচাই করতে পারেন। তো সুতরাং আপনি মানে আমি আপনাকে বারবার যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমরা যেহেতু আমাদের কোনো বুদ্ধি ছিল না, আমরা যখন ছোট ছিলাম বা আমরা কিন্তু আমাদেরকে যদি আগুনের মধ্যে হাত দিতে বলা হতো আমরা কিন্তু তাই করতাম।
হুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যন্ত হুম। আপনাকে শরীয়ত প্রণোদন, আমি আমার ধর্মের দিক থেকে বলছি যে আপনি যতক্ষণ পর্যন্ত জ্ঞান বুদ্ধি না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার উপর কোনো শরীয়ত নেই। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছেন? হুম। মানে আমি হ্যাঁ, বলতে চেয়েছি কি যে আপনি বুঝুন বা না বুঝুন, আপনি যখন জন্ম হয়েছেন হুম, তখনই আপনার আপনার মধ্যে একটা ধর্ম হয়ে গেছে, সেটা হচ্ছে মানব ধর্ম। মানুষ যে একটা ধর্ম, মানুষের যে একটা স্বাভাবিক কমন সেন্স নলেজ গুলো, যে একটা মানুষকে উপকার করতে হবে, ভালো করতে হবে, একটা প্রশ্ন এগুলো করি হচ্ছে আপনাকে। বেসিক নলেজ। হ্যাঁ, আচ্ছা বলুন। আচ্ছা, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হলো মানবতা। তো আপনি আমাকে সংজ্ঞা করে বুঝিয়ে দিন মানবতা কাকে বলে। আচ্ছা, আহ একটু উদাহরণের মধ্যে দিয়ে বোঝাই না তো না না, আমি। উদাহরণ উদাহরণ আমি চাচ্ছি না আপনার কাছ থেকে, আমি সংজ্ঞা চাচ্ছি। আচ্ছা, 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 তাহলে বলছি। মানে আমি আমার নিজের মতো করে বলছি। একটা মানুষ, হ্যাঁ, যখন অন্য মানুষের দুঃখ, কষ্ট, বেদনা বা সমস্যা দেখে তার দিকে এগিয়ে যায় বা তাকে সাহায্য করে, হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে মানবতা, এটা হচ্ছে মানব ধর্ম। হ্যাঁ, আচ্ছা তাকে আচ্ছা সাহায্য আচ্ছা, করা, এই এটা সংজ্ঞা এই সংজ্ঞাটা মানে কে করছে, আপনি? হ্যাঁ, এটা আমি নিজের মতন করে ভেবে চিন্তে বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে বললাম আচ্ছা আপনাকে। আমি কষ্ট আচ্ছা, পাইনি, এটা এবার কষ্ট এবার করিনি। এবার বোঝেন। আমাদের গ্রামে একজন আহ, কালো একটা লোক আছে, সে চুরি করে। আপনি তার কাছে গিয়ে বলবেন, সে বলবে যে চুরি করা সবচেয়ে বড় মানবতা। আপনি তাকে গেলেই বললেই আপনি হুম, বুঝতে পারবেন। অবশ্যই। তো তাহলে কি আমরা মানবতার ডেফিনেশন এই মানুষের জেহেন থেকে যেটা বের হয় সেটাকে গ্রহণ করব? না, 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 আপনি যেভাবে বলছেন ওরকম না। আমরা যে মানবতা, যে এই ধর্মটা, এটা মানুষকে জানাতে হবে, বোঝাতে হবে। সকল মানুষ এই পথে, সকল মানুষ এটা জানে না, ভালো করে বোঝে না। যে চুরি করে তার কাছে চুরিটাই প্রধান ধর্ম মনে হয়। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে এরকম, তাদেরকে জানাতে হবে, তাদেরকে বলতে হবে যে মানবতার প্রধান ধর্ম, মানুষকে সাহায্য করা, মানুষের উপকার উপকার করা, ক্ষতি না করা, এটাই মানুষের ধর্ম। এবং আমরা জীব সৃষ্টি হয়েছি, আমরা আহ আমরা সৃষ্টিকে ভালোবাসি এবং সৃষ্টি থেকে আমাদের একদিন চলে যেতে হবে। তাই সকলের সঙ্গে ভালো ব্যবহার, ভালো সাহায্য, ভালো উপকার, এগুলো আমরা করে যাই। এটা হচ্ছে মানবতা, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, এটা আবার তো আবার শেখাতে হবে, এটা অন্তর মধ্যে। ধরুন আমি বলছি একটা কথা, ধর্মে ধর্ম যে সমস্ত গ্রন্থ আছে, আপনার কথা কেটে কেটে আসছে, আপনার কথা কেটে কেটে আসছে, আপনার কথা শোনা যাচ্ছে না, কেটে কেটে আসছে, আচ্ছা, শোনা যাচ্ছে এখন? আপনার কথা কেটে কেটে আসছে। না, শোনা যাওয়ার কথা তো, লাইন টাইন সব ঠিক আছে। হ্যাঁ, বলুন। হুম। মানে আমি যেটা বলছি, মানব ধর্ম বলে আসলে কোনো ধর্ম নেই। এটা আপনি যখন একটা ভালো জিনিসকে, মানব বলে কোনো ধর্ম নেই। হ্যাঁ, আমাকে বলতে দেন, প্লিজ আমাকে বলতে দেন, শেষ করি। হ্যাঁ, বলুন, মানব ধর্ম বলতে আসলে কোনো ধর্ম নেই। বলুন। কারণ হচ্ছে কি জানেন, আমরা মেধা দ্বারা অনেক সময় খারাপ হুম, জিনিসকে ভালো বলি, আবার আমরা আমাদের মেধার দ্বারা অনেক মানে হুম, খারাপ জিনিসকে ভালো বলি, ভালো জিনিসকে খারাপ বলি। তো আপনি যেটা বিবেক বুদ্ধির দ্বারা অর্জিত হুম। জিনিসটাকে আপনি যেটাকে একটা মানদণ্ডে উপস্থাপন করতে চাচ্ছেন, সেটা কখনো আমাদের মেধা দ্বারা সম্ভব নয়। আমি আপনার এই মানবতার সংজ্ঞার সাথে একমত নই। না, আপনি একমত হবেন না, এর বিশেষ কারণ আছে। না না, আমি কারণ আপনি যুক্তি যখন উপস্থাপন করেছি। জন্ম নিয়েছেন, একটু আমি ভেবে চিন্তে দেখুন আপনার। না, শোনা যাচ্ছে না আপনার কথা ভাই, আপনার কথা তো শোনা যাচ্ছে না। হ্যাঁ, আপনি বলুন, আপনি বলুন। না, আপনার কথা শোনা যাচ্ছে না, যে কুকুরের আওয়াজ আসছে। আচ্ছা, কুকুর বাইরে চিল্লাচ্ছে, এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে অনেক জোরে আওয়াজ হচ্ছে। আচ্ছা, আচ্ছা, আপনি একটু ধরুন, একটু ধরুন। হ্যাঁ, এবার বলুন, বলুন। তো আপনি যেটা দাবি শুনতে পাচ্ছেন? করছেন, হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি যেটা দাবি করছেন যে মানবতা মানে আপনি একটা ডেফিনেশন বানাতে যাচ্ছেন, একটা জিনিস বানাতে চাচ্ছেন, কিন্তু আপনি যেটার মাধ্যমে বানাতে চাচ্ছেন সেই মানে মাধ্যমটাকে আমি ভুল ধরছি, যার কারণে আমরা একটা সমাধানে পৌঁছাতে পারছি না যে এটা মানবতা। আমার কথা কি হুম। বুঝতে পেরেছেন?
দাদা, আপনি 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 এখন বাস্তব পৃথিবীতে আছেন। আপনি একটু ভেবে দেখুন, আপনি যে ধর্মের কথা বলছেন, প্রাতিষ্ঠানিক ধর্ম হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, হ্যাঁ, বা ইসলাম ধর্ম, এই সমস্ত ধর্ম আপনি দেখুন, ধর্মের মূল যে সিস্টেমটা, সেটা হচ্ছে সমস্ত মানুষকে একত্র করবে, সমস্ত মানুষকে বুঝিয়ে দেবে যে আমরা সবাই একই মানুষ, আমাদের সবার একই ধর্ম, ঠিক আছে? কিন্তু আমরা দেখছি বাস্তব পৃথিবীতে তা কখনো সম্ভব হচ্ছে না। কোনো ধর্মের মানুষ কোনো ধর্মকেই নিচ্ছে না, হ্যাঁ? আপনি যদি বলেন যে কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, আপনি যেটা আসো আমরা সবাই ইসলাম। যে জিনিসটা আপনি বলতেছেন, তাহলে আপনি যে প্ল্যাটফর্মে ডাকছেন সেখানে কেউ যাচ্ছে না। তাহলে তো আপনার আপনার মতামত না না নিয়েও না, আমার এখানে মনে হয় না। এখানে এখানে কেউ, না না, এখানে কেউ যাওয়ার দরকার নেই, এটা সকলের মধ্যেই অবস্থান করছে। আপনি যেরকম মানে আপনি বলছেন, ধরুন, আমরাও আমি তো একজন আমাদের হিন্দু, ধর্মকে হ্যাঁ। ওইটাই দাবি করছি যে আমাদের মধ্যেও সেটা অবস্থান করছে। আপনি যে রূপ দাবি করছেন সেরূপ আমিও দাবি করতে পারি। না না, আপনি সেটা বড় হয়ে শিখছেন, আপনাকে সেটা শেখানো হচ্ছে, আপনার মধ্যে অবস্থান করছে না। হ্যাঁ, হ্যাঁ, এই আপনাকে সেটা আবার ভুল শেখানো হচ্ছে বললেন। বড় হয়ে, আবার কিন্তু ভুল বললেন। এটা একটা আপনি মানুষ কিন্তু যদি কিছুক্ষণ সমাজের আগে, সঙ্গে আপনা ওয়েট আপনি ওয়েট ওয়েট চলে। ওয়েট, আপনি কিন্তু কিছুক্ষণ আগে একটা দাবি করেছেন আমরা সেটা মানুষকে শিখাবো। আপনি যে সংজ্ঞাটা বলেছেন, সেই সংজ্ঞাটা যদি আপনি শিখাতে চান, তো হুম। আমি তো আমার ধর্মটাকে শিখাবোই। না না না, সেটা না, আমি বলতে চেয়েছি যে আপনি বলছেন যে আপনারটা কেই করবে, হ্যাঁ, আপনারটা কি করে কি কে জানবে। তাই আমি বলেছি এই বিষয়টা আপনি একটা চোরের উদাহরণ দিলেন, একটা চোরের সামনে যখন এই বিষয়টা বলা হবে, চোরের মধ্যে একটা জাগ্রত করতে হয়, হ্যাঁ, কিন্তু আপনাদের তা না, আপনাদের ছোটবেলা থেকেই একা থেকে বোঝানো হয়। তখন আপনি তো চোর থাকেন না, বা অন্য কেউ চোর থাকে না, তাকে এসে তাকে সাধারণ জ্ঞান থেকে বোঝানো হয় যে এই ধর্ম এই। কিন্তু একজন চোরের ক্ষেত্রে, একজন খারাপ মানুষের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আমাদের বলতে হবে হ্যাঁ, এবার যে আপনি ভাই এইটা বলছেন। হচ্ছে আমাদের প্রকৃত কাজ, হ্যাঁ। আচ্ছা, এবার আমি আপনাকে বলি, একজন চোর, সে যখন ধরেন ছোটবেলা থেকেই সে এর ওর জিনিস চুরি করে, তা আপনি কিন্তু তাকে ওইভাবে হুম। শিখাইবেন। তো আমি তো আমার ধর্মকে ওইভাবে শিখাতে পারি। দাদা, প্রাতিষ্ঠানিক ধর্ম কি চুরি করা বন্ধ করতে পেরেছে? আপনি এটা বলছেন, আপনার আপনি আপনার মানে আপ- দাবি করছেন। আচ্ছা, এখানে আমি একটা একটা কথা বলি। এখানে আপনাকে বুঝতে হবে পৃথিবীতে কোনো অপরাধ নির্মূল করা সম্ভব নয়, তবে কন্ট্রোল করতে হবে। বুঝতে পেরেছেন আমার কথা? কোনো অপরাধ সমূলে অবশ্যই নির্মূল কন্ট্রোল করা, করতে হবে। হ্যাঁ, রাইট, আপনি কোনো অপরাধকে সমূলে নির্মূল করতে পারবেন না। এটা হলো একটা হুম প্রাকৃতিক হুম হুম। সিস্টেম। বুঝতে পেরেছেন? কোনো ধর্ম, কোনো না মতবাদ না, আমরা সমূলে আমরা কোনো অপরাধকে নির্মূল করতে সম্ভব নয়। হ্যাঁ, কিন্তু কম করা যায়, অত্যন্ত হ্যাঁ, কম করা কম যায়, করানো সমূলে নির্মূল করা যায়, সম্ভব এটা না। আমরা একটা সিস্টেম পদ্ধতি করলে হয়তো পারি, কিছুটা কন্ট্রোলে আনতে পারি। হুম হ্যাঁ, এবার এবার বলুন। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন। দেখুন, আমরা যদি স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলো দেখি, হ্যাঁ, সুইডেন বা চীন, আপনি চীনকে এখন দেখতে পারেন, হ্যাঁ, চীন বা জাপান, ডেনমার্ক, সুইডেন, স্ক্যান্ডিনেভিয়া, এই সমস্ত দেশগুলো আপনি যদি দেখেন, এই দেশগুলোর বেশিরভাগই হচ্ছে আহ না, বেশিরভাগ মানুষই মুক্তমানা বলতে, মুক্তমানা ঠিক বলবো না, বেশিরভাগ মানুষ হচ্ছে ধর্মপ্রধান না, ঈশ্বর খুব বিশ্বাসী না, হ্যাঁ, এরা জাস্ট কর্ম করে, জাস্ট কাজকে বলে প্রধান ধর্ম, হ্যাঁ, হুম, কর্মকে বলে প্রধান ধর্ম। হুম, আপনি যদি ডেনমার্কের খবর নেন, তা দেখবেন ডেনমার্ক, সুইডেনের বিভিন্ন জেলখানা বন্ধ হয়ে যাচ্ছে। হুম। হুম, হুম। এবং ওই সমস্ত দেশের কিন্তু 90% মানুষই কিন্তু ধর্ম, মানে প্রাতিষ্ঠানিক ধর্মকে পালন করে না। আপনি ডেনমার্কের দেখেন, ডেনমার্কে দেখবেন জেলখানা বা বিভিন্ন সরকারি বন্ধ হয়ে যাচ্ছে, যেগুলো হচ্ছে মানে অপরাধীদের, কয়েদিদের রাখার জায়গা, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আপনি শেষ করেছেন কথা, আমি এবার বলবো। হুম, বলুন। কথা হচ্ছে, মানুষের মেধার দ্বারা যেই সিস্টেমটা আপনি মানে সেট করবেন, সেক্ষেত্রে আমাদের ইসলাম যেটা বলে সেটা হচ্ছে, আপনি কোরআন হাদিসের আলোকে কোনো একটা সিস্টেম বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলিয়ে আপনি এটি করতে পারেন। কোরআন হাদিসের সাথে মিলিয়ে বুঝবেন ভালো করে। ধরেন আপনি যদি কোনো সিস্টেম কোরআন হাদিসের সাথে বা কোরআন হাদিসের ডাইরেক্ট নির্দেশনা আছে সেই অনুপাতে যদি আপনি কোনো কাজ করেন, তো দেখা যাচ্ছে আপনার মেধাকে যে আপনি খাটাবেন, এই মেধা খাটানোর জায়গাটা ইসলাম রেখেছে। এক নাম্বার উত্তর আপনার। দ্বিতীয় নাম্বার উত্তর হচ্ছে, আপনি যেটা বলছেন যে বিভিন্ন রাষ্ট্রে আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্নভাবে অনেকটাই তাদের জেলখানা, কিন্তু আমরা কিন্তু তাদের দেশে আরো অনেক সমস্যা দেখতে পাচ্ছি। তার মধ্যে একটা আমার প্রবলেম হচ্ছে, সেই সমস্ত দেশে আমি একটা বই পড়েছি, বইয়ের মধ্যে লেখা ছিল যে তাদের দেশে মানে পাগলা গারদ বেড়ে যাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে, দেখেন, এটার মূল কারণ হচ্ছে তাদের মেধার দ্বারা। কোন দেশগুলো, কোন দেশগুলো এটা? এটা আপনি সম্ভবত আমেরিকাতে,
আমেরিকাতে আমেরিকাতে পাগলা গারদ গুলো বেড়ে যাচ্ছে বেড়ে ভাই। যাচ্ছে, এটার কারণটা আমি বলে দিই, আগে বলি। মানে তারা প্রত্যেকটা আচ্ছা সিদ্ধান্ত বলুন। যখন ভুল করে, তারা প্রত্যেকটা সিদ্ধান্ত যখন হুম ভুল করে তখন তাদের এটা জেহেনের উপর চাপ পড়ে, চাপ সৃষ্টি হয়। যখন তাদের জেহেনের উপর চাপ সৃষ্টি হয় সেটা তারা সহ্য করতে পারে না। কিন্তু আমরা একটা ধার্মিকরা কিন্তু একটা কথা বলি যে আমাদের তকদিরে এটা ছিল, জাস্ট এটা আমাদেরকে অনেকটা চাপ মুক্ত করে দেয়, এক। দ্বিতীয় কথা হচ্ছে, আপনাকে আর একটা পয়েন্ট আমি ধরিয়ে দিই, সেটা হচ্ছে আপনি যেহেতু দাবি করছেন ইউরোপ আমেরিকা, সেগুলো কিন্তু আপনি নাস্তিকতার স্টাইলে আপনি চালায় না, মুক্তমনার স্টাইলে চালায় না, এটা একটা বিশেষ একজন ব্যক্তিবর্গ তাদের সিদ্ধান্ত রূপাতে একটা আইন প্রণয়ন করে। তো আপনি যদি সেই আইন মেনে হুম আপনি যদি একটা কাজ করতে সক্ষম হন, আপনার দেশ রাষ্ট্রকে আপনি আইন প্রণয়ন করে আপনি একটা বলুন, শোনা যাচ্ছে না, আপনার কথা বেড়ে যাচ্ছে। আপনার কথা অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে আপনার কথা স্পষ্ট না, এলিজেবেল। দেশের আইন প্রণয়ন করার মাধ্যমে যদি আপনারা সেই আইনকে মেনে নিয়ে আগাতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাকে যে কথাগুলো বলবো সেই আইনগুলো যদি আপনি মেনে নিতে পারেন এবং সেটা দ্বারা শান্তি প্রতিষ্ঠিত সম্ভব, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, কোরআন আপনি প্রতিষ্ঠিত করুন এবং সেখানে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব। সেটার একমাত্র মূল প্রমাণ সৌদি আরব, যেটাতে পূর্ণ এখন, আপনি এখন হয়তো নেই, আপ এখন হয়তো নেই আচ্ছা আচ্ছা। সৌদি আরবের পূর্ণ ইসলাম প্রতিষ্ঠিত, কারণ এখানে অনেক আহ, ধরেন যে অনেক অনেক খারাপ খারাপ জিনিস ঢুকে গেছে। যাই হোক, আমি আপনাকে যে জিনিসটা ক্লিয়ার করলাম সেটা হচ্ছে, তো আমি আপনাকে যে জিনিসটা বলবো, যে আপনি যে সমস্ত রাষ্ট্রের কথা বলছেন সেই রাষ্ট্রগুলোকে যদি আমাদের কাছে মানবতার ধর্ম হিসেবে উপস্থাপন করেন, তাহলে আমরা সেই সমস্ত ধর্ম নিয়ে আমরা আবার পড়াশোনা শুরু করব। এবং সেটা জাতির জন্য, জাতির জন্য উপযোগী না অনুপযোগী সেটা নিয়ে আমরা আবার গবেষণা করা শুরু করব। আমাদের কোরআনের আইনের চেয়ে সেই আইনটি পারফেক্ট কিনা সেটা নিয়ে আমরা আবার আলোচনা করব। এবং তাদের দেশে কি কি সমস্যা উপস্থাপন হচ্ছে, আমি আপনাকে যদি বলি, তার কিন্তু নারীদেরকে ঘর থেকে বের করছে, নারীদেরকে ঘর থেকে বের করে হুম অনেকগুলো প্রবলেমের মধ্যে তারা পড়ছে। বিশেষ করে তাদের দেশে আপনি দেখবেন ধর্ষণ সংখ্যা প্রচুর। সেকেন্ডে আমাদের কাছে একটা তথ্য আছে, সেকেন্ডে নাকি 24 জন ধর্ষিত হয়। তো অনেক প্রবলেম ভাই, এগুলো আমরা অনেক উপস্থাপন করতে পারবো, আমাদের কাছে রেফারেন্সও আছে, হয়তো আমি এই মুহূর্তে আপনাকে দিতে পারছি না। কিন্তু আপনি আমাদের বিভিন্ন লাইভে দেখবেন আমাদের ভাইরা তথ্য উপত্যকার মাধ্যমে দেখিয়ে দিচ্ছে তাদের দেশে আসলে প্রকাশিত সৌন্দর্য আছে, কিন্তু তাদের মধ্যে যে শান্তিটা জরুরি সেই শান্তিটা তাদের মাঝে নেই। হ্যাঁ, এবার আপনি বলুন। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন এবার। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি বলতে চেয়েছি কি, মানে আপনি যদি বেসিক্যালি একটা দেখেন জিনিসটা যে 1988 সালে, আমার ঠিক রেফারেন্সটা আমি এখন দিতে পারবো না, 1988 না 1978 সালে আমেরিকা একটা সমীক্ষা করেছিল, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এবং সমীক্ষাগুলো হয়েছিল হচ্ছে ধর্মপ্রধান দেশগুলো আর ধর্ম প্রধানহীন দেশগুলোর পরে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, যেখানে আপনি ধরুন আমাদের ভারত, হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশ, তারপর হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, তারপর হচ্ছে আরব, মানে সৌদি আরব, হ্যাঁ, 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 এই সমস্ত দেশগুলো, আর হচ্ছে আপনার হচ্ছে যেগুলো হচ্ছে নাস্তিক প্রধান দেশ, মানে যেমন আপনার ওই ডেনমার্ক, সুইডেন, স্কandinavia দেশগুলো, চীন, তারপরে হ্যাঁ, জাপান, হ্যাঁ, আচ্ছা এই বলুন। সমস্ত দেশগুলো নিয়ে একটা সমীক্ষা করেছিল। এবং সমীক্ষা করে দেখেছে যে এই সমস্ত দেশে অপরাধ করে কারা বেশি, এই হ্যাঁ, একদম স্পষ্ট ভাবে উঠে এসছে যে 99 বলবো না, পুরো 100%, পুরো 100% মানুষই যারা অপরাধ করে তারা হচ্ছে ধার্মিক, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এবং তারা কেউ অবিশ্বাস করে না ঈশ্বরে, কারো কেউ ধর্মকে অবিশ্বাস করে না, ঠিক আছে। হুম, তারা কেউ ধর্মকে অবিশ্বাস করে না এবং তারা প্রত্যেকেই এক একজন নাস্তিক, হ্যাঁ। হ্যাঁ, 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 কিন্তু এরকম এমন একটা পাওয়া যায়নি যে একজন নাস্তিক ব্যক্তি, সে হচ্ছে জেলখানায় মানে অপরাধ করে বসে আছে, এরকম পাওয়া যায়নি, হ্যাঁ। আচ্ছা, এরকম হ্যাঁ। পাওয়া গেলে হয়তো হার্ডলি দু একজন পেয়েছে, কিন্তু বলতে গেলে 100% আচ্ছা, আপনি পাওয়া আমাকে এই মুহূর্তে একটা তথ্য দিবেন। আহ, হ্যালো ভাই, আপনি আমাকে এই মুহূর্তে একটা তথ্য দিবেন যে পৃথিবীতে নাস্তিকের সংখ্যা কত? আপনি তো বললেন যে কম কম জেলখানাতে, বেশি। জেলখানাতে আমি আপনাকে বলি, আপনি একটা দাবি করেছেন যে জেলখানাতে কোনো নাস্তিক নেই, তো আমি আপনাকে একটা প্রশ্ন করছি যে আহ, পৃথিবীতে নাস্তিক কত? আচ্ছা আচ্ছা। নাস্তিক
কত পার্সেন্ট? আছে প্রায়, আপনি ধরুন, আচ্ছা বলছি বলছি, পৃথিবীতে নাস্তিক আছে প্রায়, আপনি সব মিলিয়ে 26-7 ধরতে পারেন। 26-7? আপনার কথাটা বুঝে হ্যাঁ হ্যাঁ, হচ্ছে আমার। 26% প্রায়। 26%? মানে প্রায় হ্যাঁ। 26%? মানে আপনি আর বাদ বাকি সব ধার্মিক ধরুন, হ্যাঁ, পৃথিবীতে, হ্যাঁ। আপনার আমেরিকা 60% প্রায় নাস্তিক, হ্যাঁ। মানে আপনার এই তথ্য এবার দেশ হিসেবে তো আমাদের চীন আর ভারত সবথেকে জনসংখ্যা বহুল। না না, আমি বলছি আপনি শুনতে পৃথিবী পাচ্ছেন? হিসেবে, আমি আপনাকে এই প্রশ্নটা করি না। আমি বলছি পূর্ণ পৃথিবীতে নাস্তিক কয় পার্সেন্ট? হ্যাঁ, তো আমি তো পৃথিবীর দিক থেকে বললাম, পৃথিবীতে মানুষ হিসেবে প্রায় 700 কোটি মানুষ প্রায়, হ্যাঁ। আপনি বুঝতে পারছেন আমার কথা? হ্যালো, হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, আমি বলেছি কি যে আপনি আপনি বেসিক্যালি এটা দেখবেন যে যে সমস্ত দেশ ধার্মিক প্রবণ, হ্যাঁ, সে সমস্ত দেশে বেশি অপরাধ হয়। যেমন আপনি ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, আপনি যদি বিশ্ব যে সমস্ত দেশগুলি রয়েছে আপনি যদি দেখেন, তাই এই ভারত, পাকিস্তান আর বাংলাদেশ, এই তিনটি দেশের নাম সন্ত্রাসবাদ বা অপরাধের দিক থেকে সব থেকে উচ্চ স্থানে, একদম শীর্ষে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবার এবার আপনার প্রশ্নটার পূর্ণ ঠিক আছে। জবাবটা আমাকে কয়েক এ- মিনিট ধরে দিতে দিবেন। এখন আপনার কয়েকটা প্রশ্ন উত্তরটা আমাকে কয়েক মিনিট ধরে দিতে হবে। আপনি যদি ইসলামিক আইন প্রণয়নকৃত আহ, সম্পূর্ণ রাষ্ট্র যদি আপনি দেখতে পান, এরকম কোন আসলে রাষ্ট্রই কিন্তু খুব অল্প সংখ্যক পাওয়া যায়। এখানে আপনি ধরেন আমাদের বাংলাদেশের কথা বলছেন, আপনি বাংলাদেশকে একজন মুসলিম রাষ্ট্র হিসেবে বলছেন, কিন্তু এখানে কিন্তু আইনটা পূর্ণ আইনটা কোরআনের আইন নয়, এবং মানুষ ধর্মীয় শিক্ষাতে অনুপ্রেরিত নয়, হয়তো তার ধর্মকে জাস্ট বিশ্বাস করে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। কিন্তু ধর্মীয় চর্চা, ধর্মীয় যে মূল্যবোধটা, সেটা কিন্তু মানুষের মাঝে পূর্ণভাবে নেই। সেক্ষেত্রে আপনি যদি ইন্ডিয়াতে যান, আপনাদের হিন্দু ধর্মগ্রন্থ যা পড়াশোনা করছে, চর্চা করছে, এরকম সংখ্যা খুব কম। সেক্ষেত্রে আপনি আরো দেখতে পারেন, আপনার কি বলে, এভাবে আপনি যদি প্রত্যেকটা ধর্মগ্রন্থ দিকে তাকান, যেহেতু আপনি আস্তিক নাস্তিক নিয়ে কথা বলছেন, সেক্ষেত্রে আমি অন্য অন্য ধর্মগুলো আনলাম। তো ধর্মীয় চর্চাবোধ, ধর্মীয় যে মূল্যবোধ, যে জিনিসগুলো, এবং বাস্তব আইন প্রণয়নের ক্ষেত্রে উদ্বেগ, এবং আপনি যে আরো জিনিস আপনাকে আমি বলি, যে প্রত্যেকটা স্থানে যে মানে থেকে যে একটা কাজ করা, সেই সিস্টেমটা কিন্তু উম, বিভিন্ন ধর্মিকরা সেই সিস্টেমে কাজ করছে কিছু সংখ্যক লোক, এবং আপনি তাদের মাঝে পাবেন খুব কম ভুল। সেটা মানুষ মাত্রই ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে হয়তো পাবেন, বাকি তাছাড়া তাদের মাঝে ভুল পাবেন না যারা পূর্ণ ধর্ম চর্চা করছে। সেক্ষেত্রে আপনাকে আমি 100% শিওর দিতে পারি, যারা বিশেষ করে যারা ইসলাম চর্চা করছে, তারা পূর্ণভাবে জঙ্গি, সন্ত্রাস, এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। এবং আমি ইভেন একজন মাদ্রাসার স্টুডেন্ট, আমিও আমার নিজের কথা বলছি, কোনো হুম। সন্ত্রাস বা জঙ্গির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এবং আমরা এর পূর্ণ প্রতিবাদ করি। তো আপনি যে দাবিটা করলেন একজন মানে ইয়া হিসাবে, আর একটা বিষয় হচ্ছে, যদিও তারা মানে যে যে সমস্ত দেশ বা রাষ্ট্রীয় আইনের কথা বলছেন, যে সে সমস্ত দেশ অনেকটাই আপনার কি বললেন আহ, শান্তিশিষ্ট, কিন্তু আমরা কিন্তু আসলে তাদের মাঝে অনেক কিছুই দেখতে পাই, বিশেষ করে ধর্ষণের বিষয়গুলো। আপনি যে সমস্ত রাষ্ট্রের কথা বললেন, সেগুলো দেশ অনেক ভালো চলছে, সেই সমস্ত দেশ হুম। কিন্তু অনেক ধর্ষণ। আপনি কিন্তু সেক্ষেত্রে আমাদের আপনি ইসলামিক আপনি রাষ্ট্রগুলোতে যদি কিন্তু পাবেন না। আপনি যদি না না না, কি বলেন কি? আচ্ছা আচ্ছা, আপনি যদি হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলো দেখেন, তা আপনি এরকম অপরাধ খুব কম দেখতে পারবেন। হ্যাঁ, ধর্ষণের কথাও আপনি যেটা বললেন, এটা খুব কম দেখতে না পারবেন। না না, এটা হ্যাঁ, অনেক কারণ অনেক সেখানকার বেশি। মানুষরা সেকেন্ডে অপরাধী করে একদম আমেরিকা, কম। আমি বলি আমেরিকা নিউজ না, আসছে যে আমি তো আমেরিকার সেকেন্ডে। কথা বলছি না, আমি বলছি স্ক্যান্ডিনেভিয়ার কথা বলছি। না না, আপনি 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 কিন্তু নাস্তিকীয় যে সমস্ত স্টাইলে দেশ চালানো হয়, সেই সমস্ত দেশের কথা বলছেন। আচ্ছা, আপনি বললেন তো আমেরিকা মানুষের মেধাপ্রসূতই, যেটাকে আমরা মানব রচিত বিধান বলি, মানব রচিত বিধান সেখানে প্রণীত না আমেরিকাতে, নাকি কোনো ধর্মপ্রধান আরেকবার দেশ? বলুন প্রশ্নটা, আমি। মানে না না না, আমি বলছি, আমেরিকার যে সরকার সেটা কিন্তু একদম ধার্মিক, মানে হচ্ছে ডোনাল্ড মানুষ ট্রাম্প। ধার্মিক, মানুষ ধার্মিক হতে হ্যাঁ। পারে, আমি বলতেছি আইন আইন, যেরকম আমাদের বাংলাদেশে, এটা কিন্তু মানব রচিত বিধান, যেটা আপনি এর আগেও বললেন। আমাদের বাংলাদেশ কিন্তু কোরআন আইন না।
আচ্ছা দাঁড়ান দাঁড়ান। আপনি আমাকে বলছিলেন যে মানব ধর্ম বলে কোনো ধর্ম হয় না, এটা আপনি বলেছেন তো? মানব রচিত বিধান, ধর্ম বলিনি। না না, আপনি বলেছেন লাইভের মধ্যেই যে মানব ধর্ম বলে কোনো ধর্ম হয় না। না মানে আমি বলছি আপনার ডেফিনেশন হিসেবে, মানে আপনি যেটার মাধ্যমে মানব রচিত বিধান মানে মানবতা বলতে চাচ্ছিলেন, সেরকম আমি আপনার সাথে একমত হইনি। না, এমনি মানব ধর্ম বলে কি কোনো ধর্ম হয়? না, আপনি যদি মেধার দ্বারা আবিষ্কৃত করতে চান সেক্ষেত্রে মানবতা বলতে কোনো ধর্ম হয় না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার মতে মানব ধর্ম বলতে কি বোঝায় আপনি বলুন। না, আমাকে যদি আপনি বলেন আমি কোরআনকে উপস্থাপন করে দেবো, একজন হিন্দুকে যদি বলেন সে বেদ উপস্থাপন করে দেবে। না না না, আমি তো একজন হিন্দু, আমি তো বেদ উপস্থাপন করছি না, তো না। আচ্ছা, আপনি করছেন বেদ না বা হয়তো। কোরআন হ্যাঁ হ্যাঁ, এই ওয়েট ওয়েট। এখানে এখানে এটাই আমরা প্রমাণ করতে চাচ্ছি যে আপনি যেহেতু করছেন তার মানে আপনার কাছে বেদটাকে মনে হচ্ছে না, কিন্তু আমি একজন মুসলিম হিসেবে আমি আপনাকে বলছি যে কোরআনটা মানবতার ধর্ম। কিন্তু আপনি যদি মেধার দিক থেকে একটি না বিধান না, আমি প্রণয়ন বলছি করতে যে চান। আপনি তো মানুষ। আহ, আপনি তো মানুষ, কোরআন তো ইসলাম ধর্মের, ইসলাম একটা ইসলাম কথা বলি, ধর্মের ইসলাম ধর্মের একজন একটা গ্রন্থ। কথা বলি, আচ্ছা একটা কথা বলি। হুম, আপনি যে আমাকে মানুষ বললেন, আমি যে দাবি বলুন। করি আমি একজন মুসলিম। আপনি একজন মুসলিম, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা তো আপনি দাবি করবেন, কারণ আপনি হচ্ছে সেটাই আপনাকে শেখানো হয়েছে, আপনি সেটা জানেন। কিন্তু তার মানে আপনি আগে বলতে চাইছেন আপনি আগে মানুষ না, আপনি আগে মুসলিম, তাই তো? আমাকে ছোট বাচ্চার মতন মানে আপনি শিখিয়ে দিলেন। মানুষে জন্মান না, আগে আপনি মুসলিমে জন্মান। আচ্ছা, আমি আপনাকে বলছি, উত্তরটা দিচ্ছি। ধরেন আপনি না না, আমাকে আপনি উত্তর আমাকে দিচ্ছি, বলুন, উত্তর আপনি দিচ্ছি। আগে মানুষে জন্মান না, হ্যাঁ আপনি হ্যাঁ, একজন আমি আপনাকে মুসলিমে উত্তর দেবো। জন্মান, তাই তো? হ্যাঁ, উত্তর দিচ্ছি দিচ্ছি, আপনি একটু ওয়েট বলুন। ওয়েট করুন। মানে আমি আপনাকে বলছি, আপনি যেটা বলছেন, আপনি যেটা শিখছেন সেটাই বলছেন। আচ্ছা, আমি যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত 14 বছর ছিল ততদিন পর্যন্ত আমার বাবা মা আমাকে যে ধর্ম পালন করতে বলেছে আমি সেই ধর্ম পালন করেছি। কিন্তু 14 বছরের পর আমি যখন হুম। কোরআন স্টাডি করেছি এবং আমার মেধা না না, ধরে পূর্ণভাবে, আমি পালন করছি। না না, আমার কথা শুনুন। পূর্ণ মেধা যখন আমার বিকাশ করতে শিখেছি, তখন আমি বুঝতে পেরেছি কোরআন হলো একমাত্র সত্য ধর্ম। বুঝতে পেরেছেন? এখন কথা হলো, আচ্ছা। ছোট আপনি যে বললেন আপনাকে যেটা শেখানো হচ্ছে আমি সেটা শিখছি, তা না। আমি বুঝে আমার নিজস্ব মেধা দ্বারা বিভিন্ন বিষয়ের সম্মুখীন হয়েছি আমি, এবং অনেকগুলো আয়াতে আমি অনেক হ্যাঁ গবেষণা হ্যাঁ। করেছি। গবেষণা বললে ভুল হবে, আমি ছোট মানুষ। মানে আমি অনেক চিন্তা করেছি, আমার চিন্তা ছিল অনেক। আচ্ছা আচ্ছা, আপনি এবং যদি আমাকে একটু মেসেঞ্জার থেকে যদি একটু অ্যাড করতেন, আমি তাহলে একটু আপনাকে কিছু আয়াত আপনাকে জিজ্ঞেস করতে পারতাম। আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট, পরে আমি আপনাকে মানে সেই জিনিসগুলো কিছু দিব। অবৈজ্ঞানিক আমি আয়াত আপনাকে আমি শুনতে আপনাকে পারতাম বলছি, আপনার আপনি কাছে, আপনি একটু দাঁড়ান দাঁড়ান, যদি জানতেন। দাঁড়ান, আমি একটা জিনিস বলে শেষ করে দিই। আমি শেষ করে নেই, আমি হুম, আপনাকে বলুন। একটা জিনিস বলি। আপনি বলছেন যে আপনি কি জন্মগ্রহণ করেন কি হয়ে, এই প্রশ্নটা করেছেন না? হ্যাঁ, আরেকবার বলুন প্লিজ। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আরেকবার বলুন প্লিজ। মানে হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আরেকবার বলুন। আপনি বলছেন যে আপনি যে জন্মগ্রহণ আমাকে প্রশ্ন করেছেন যে আপনি যে জন্মগ্রহণ করেছেন, আপনি তো মানুষ হয়ে জন্ম করেছেন, মুসলিম হয়ে জন্মগ্রহণ করেন না, এটা তো বলছেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি আর এটা বলছি, কিন্তু আপনার মতে আপনি মুসলিমে জন্মগ্রহণ করেছেন, মানুষে না। আচ্ছা আচ্ছা, আর একটা কথা বলি। এখানে আসলে মানুষ এবং মুসলিম কাকে বলে, এই জিনিসটা আগে আপনাকে জানতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে বলুন। পেরেছেন? আচ্ছা, আ- মুসলিম শব্দের অর্থ কি আপনি একটু আমাকে বলুন। হ্যাঁ, মুসলিম শব্দ অর্থ হলো যে ইসলামকে বিশ্বাস করে, আর ইসলামকে বিশ্বাস করার অর্থ তো হলো, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ওয়েট ওয়েট, আমি বলি। যে ইসলামকে বিশ্বাস করে, আর ইসলাম বিশ্বাস বলা হয় যে ব্যক্তি ধরেন আপনার আহ, কি বলে, কালেমাতে বিশ্বাসী, তাকে মুসলিম বলা হয়। আচ্ছা আচ্ছা, আর আর মানুষ আর শব্দের অর্থ কি? মানুষ শব্দের অর্থ হচ্ছে আহ, আহ, ফলাসাফিরা বলেছে, দার্শনিকরা বলেছে যে আপনার যে হাইওয়ান না, এবং না। দার্শনিকরা কি বলেছে না, মানে দাঁড়ান, ওয়েট ওয়েট এই বিষয়ে কোরআন ওয়েট কিছু বলেনি? ওয়েট ওয়েট ওয়েট, আমি আপনি আপনাকে বলি। দার্শনিকের কথা বলছেন না কেন? না না, আমি এই জন্য বলছি, যে এটা মানুষের আবিষ্কৃত জিনিস, যে মানুষের আহ, হাইওয়ান এবং নাতিক, মানুষের জ্ঞান এবং বুদ্ধি, এই দুইটা যে অর্থাৎ নতকিয়াত বলা হয় আরবিতে, নাতেক, এই দুইটা জিনিস যার মধ্যে থাকবে সে হলো আপনার মানুষ। বুঝতে পেরেছেন? তো না এটা না হলো না, আপনি মানুষের। বাংলা ভাষায় বলুন, আমি বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, ও আবার বলি। মানে মানুষের বিবেক এবং বুদ্ধি এবং মানে জীবন বা প্রাণ থাকে, তাকে মানুষ বলা হয়। তো না না, আপনি ভুল একটা সংজ্ঞা দিয়েছেন। আচ্ছা, আপনি বলুন, আবার বলুন। আপনি শুনুন,
হুম, মানুষ মানুষ আপনি তাহলে আপনি যেহেতু মানুষ শব্দের অর্থ জানেন না, আপনি বলছেন যে মানুষ আর মুসলিম দুটো সমান। আপনি এভাবে আবার বললেন যে মানুষ আর মুসলিমের মধ্যে পার্থক্য কোথায়? দেখুন, মানুষ হচ্ছে, মানুষকে যদি আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি, তা মান আর হুঁশ পায়, হ্যাঁ? তার যার মান আছে আর যার হুঁশ আছে, হ্যাঁ, তাকে আমরা মানুষ বলি। এবং হুঁশ থাকতে গেলে তার চিন্তা শক্তি থাকা দরকার, তার চিন্তা শক্তির প্রয়োজন, তার চেতনার প্রয়োজন, এবং সে তো অবশ্যই একজন প্রাণী অবশ্যই হবে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আর মান থাকতে বলতে হচ্ছে তার মর্যাদা, তার মান সম্মান মর্যাদা, হ্যাঁ? হুম, তার হুম। নিজে এটা এটা এই যাদের মধ্যে এই গুণ থাকে তাকে বলা হয় মানুষ। হ্যাঁ। কিন্তু আপনি যেটা মুসলিম বলেন, ইসলাম মানে আপনি বলেন ইসলাম ধর্মে যে বিশ্বাসী যায়, আপনি যে সমস্ত বলেন, এর মধ্যে তো ওটা ব্যাখ্যা পেলাম না। আপনার কথা ডিস্টার্ব হচ্ছে। যে চোর তাকে আমি, যে চোর, আপনি বলছেন যার মান নেই সে মানুষ না, মর্যাদা নেই সে মানুষ না। তো হ্যাঁ, আপনি বলুন যে চোর, তার তো আসলে মান মর্যাদা নেই। না না, আমি তা বলিনি, হ্যাঁ। আপনি ভুল বলছেন, আপনি তা বলিনি। না, আপনি বলেছেন এটা আমি কি যে, তাই বলেছি যে আপনি চোর এটা তার বলেছেন, না না না, আপনি তাকে বলছেন যার মানুষ বলা মান যাবে না? নেই, আপনি আপনি বলছেন যার মর্যাদা নেই সে মানুষ না। তো সেক্ষেত্রে আমি আপনাকে যে ভুলটা ধরছি, যে যে চোর তাহলে সে মানুষ না। না, মর্যাদা নেই সে মানুষ না, আমি এ কথা কখনো বললাম যে যার মর্যাদা নেই সে মানুষ না? আমি তো আপনি বলেছেন, মানটার অর্থকে মানে আপনাকে বোঝালাম যে মানটা শব্দ অর্থ কি। আমি বলেছি মান শব্দের অর্থ যে মান মানে হচ্ছে মান মর্যাদা, হ্যাঁ, যার মধ্যে এই বোধটা থাকে, হ্যাঁ। সংজ্ঞা বলেন, তার মানে এই সংজ্ঞার আওতায় ভুক্ত যে না হবে সে মানুষ না। আচ্ছা, একটা চোরকে আপনি কি অমানুষ কখনো বলেছেন? যে হুম, অমানুষের মতো কাজ আমি করছে, এরকম বলি কখনো না বলি বলেছেন আপনি সেটা পরে, চোরকে? আমি বলি না বলি সেটা পরে, কিন্তু আমার এই প্রশ্নটার আগে উত্তর আপনাকে দিতে হবে। যার তো মান, বলুন। মান এবং মর্যাদা আপনি সংজ্ঞা করেছেন, মান এবং মর্যাদা যার মধ্যে থাকবে না সে মানুষ না। আমি এটা বলিনি, এটা একটা কন্ডিশন আপনি চলে যাচ্ছেন যে হ্যাঁ, যার হ্যাঁ, মান এবং মর্যাদা থাকবে না। আমি হ্যাঁ, বলতে চেয়েছি যার মান এবং হুঁশ, হ্যাঁ, 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 হ্যাঁ। এই দুটো থাকবে, এবং এই মানে চেতনা শক্তি মানে আচ্ছা, যার থাকবে মান সে মানুষ। মানে হুঁশ মানে হচ্ছে আচ্ছা, আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, আপনি বলছেন যে যে তাকে এই আমরা এই মানুষ দুটো বলি, থাকবে হ্যাঁ। মানুষ এবং বলে। আচ্ছা, আপনি আবার আপনাকে বলি, তাহলে যদি এই দুইটা গুণ কার মধ্যে না না থাকে না তাহলে না, মানুষ না। শুধু এরকম না, না না, আপনি 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 আমার পুরো কথা শেষ করতে দিন। এরকম থাকবে, এছাড়াও মানুষ, তাহলে সে প্রকৃত মানুষ হয়, হ্যাঁ। প্রকৃত মানুষ বলতে একজন ভালো, একজন সভ্য মানুষ হয়, হ্যাঁ। কিন্তু আমাদের সৃষ্টির একটা নিয়ম আছে, যে সৃষ্টির মধ্যে মানে জঘন্য সৃষ্টিও আছে, আবার খুব ভালো সৃষ্টিও আছে, হ্যাঁ। তাই মানুষের মধ্যে কয়েকটা গুণ আছে, একটা হচ্ছে প্রচুর খারাপ গুণও আছে, আবার ভালো গুণও আছে, হ্যাঁ। এবার তাই বলে যে খারাপ বুঝতে গুণ পেরেছি। আছে আমার তাকে এবার এবার আমি আপনাকে হয়তো একটা কথা রাগের বলি। চোটে বলি অমানুষ অমানুষ, আচ্ছা, আপনি কিন্তু আমি তাকে আমি- এবার একটা অমানুষ এবার বললাম, আমি কিন্তু সে আপনাকে একটা মানুষ, বলি। কিন্তু আচ্ছা, তার এবার গুণটা এবার খারাপ, এবার হ্যাঁ। আমি আপনাকে বলি একটা কথা, যে আপনি যেটা বলছেন যে মানুষ, আপনি যে দুইটা গুণ বললেন আর আমি যেটা বলছি সেটার মাঝে, আমি যে সংজ্ঞাটা বলছি সেটার মাঝে আপনার মাঝে কোনো পার্থক্য নেই। এবং না না, আপনি যেটা আপনার মধ্যে তো বলতেছেন, পার্থক্য নেই, হ্যাঁ, এবার বোঝার আমি আপনাকে চেষ্টা বলি, করছি। বরঞ্চ আপনার এই সংজ্ঞাটা সর্বোচ্চ। হ্যাঁ, আপনার কথা বোঝা গেল না, সম্পূর্ণ ভুল বললেন। শোনা যাচ্ছে না আপনার কথা। আচ্ছা আচ্ছা, সেটা হলো আচ্ছা, আপনার সংখ্যাটা দার্শনিকদের আলোকে। সর্বজনীন কি করে হয় মানে? হ্যাঁ, আমি আপনি দার্শনিকদের ধরুন আলোকে যে একজন বলছি। বুদ্ধ, বুদ্ধ না, বুদ্ধ আমি, কি মানে একজন বুদ্ধ? হ্যালো। হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি না যেটা না, বলছি আপনি একজন বুদ্ধকে নাটক। আমরা মানুষ বলতে পারি, আচ্ছা, এবার আমি বলি। কিন্তু একজন বুদ্ধকে আমরা মুসলিম বলতে পারি? আচ্ছা, এবার আমি আপনাকে বলছি ভাই, সেটা আমি বলবো আপনাকে। আমি আপনাকে যে আচ্ছা প্রশ্নটা করেছি সেটা হলো, আমি যে সংজ্ঞাটা করেছি সেই সংজ্ঞাটা আপনার অনেক বোঝার ভুল, অনেক বোঝার ভুল। আচ্ছা, বলুন। যেরকম আপনি আচ্ছা, বললেন আপনি কঠিন ভাষায় মানুষ, বলেছেন, এবার সহজ ভাষায় বলুন। হ্যাঁ, হ্যাঁ, আপনি এখানে আরেকটা জিনিস বলছেন মান এবং হুঁশ, মানে একজন আমাকে বলছিল মন এবং হুঁশ, এটাকে বলা হয় মানুষ। বুঝতে পেরেছেন? যার মধ্যে মন আছে, মানে ভালো মন মন্দ। এবং হুঁশ। হ্যাঁ, হ্যাঁ, এরকম একজন বলেছিল, একজন নাস্তিক, আসিফের মুরিদ, আচ্ছা আচ্ছা, ভালো বলেছেন, ভালো আসিফের বলেছেন। মুরিদ। আচ্ছা, যাই হোক, সেই কথাটা বলছিল। আর একটা কথা হচ্ছে এখানে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে আসলে ভালো মন্দ যাচাই বাছাই যে করতে জানে এবং যার মুখের ভাষা আহ বোঝা যায়, এটাকে দার্শনিকদের ভাষায় বলা হয় মানুষ। এবং যার মধ্যে প্রাণ আছে সেটাকে আরবিতে বলা হয় হাইওয়ানে নাতেক, जिसमें হুম হুম। जान रहते हैं और
আমি সেই ফিলোসফিদের সেই ভাষাটাই বলতেছি আসলে, জিসপে এই জান জন্য তো আমি रहते हैं। বললাম যে আমি আরবি বুঝি না, আপনি বাংলায় বলুন। ফার্সি বলতেছি, উর্দু বলতেছি তো আমি। আমি উর্দু কি করে বুঝবো, আমি তো বুঝি না, আপনি বাংলায় ওটাকে আহ, বলে দিন, আপনাকে হ্যাঁ, ট্রান্সলেশন আমি তো করে বারবার বলুন। বলতেছি, আমি তো সেটাই বলতেছি। হাইওয়ান মানে যার মধ্যে আচ্ছা প্রাণ বলুন। আছে, যার মধ্যে প্রাণ আছে, এবং নাতেক নুতকিয়াত বলা হয় হচ্ছে আপনার আহ ভালো মন্দ যাচাই বাছাই করার যে একটা মেধা, এই মেধা যেটা আপনার আমার আসিফের মুরিদ আরেকজন বলেছিল যে মন, যেটার দ্বারা ভালো মন্দ যাচাই বাছাই করা যায়। অন্য কোনো প্রাণী কিন্তু সেরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, যতটুকু দাদা, একজন মানুষ করতে পারে। আর আমি যে সংজ্ঞাটা বললাম সেই সংজ্ঞাটা হলো একদম একদম। সর্বজনীন। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনি যে সংজ্ঞাটা করেছেন এটা সর্বজনীন নয়। আচ্ছা আচ্ছা, আপনারটা সর্বজন কিভাবে একটু বলুন আমি আমাকে। ফালসাফিদের আলোকে বলেছি, না, দার্শনিকদের আলোকে আপনি বলেছি। আপনি ইসলামের আলোকে বলুন, আপনার সঙ্গে কি করে না না সাংঘর্ষিক না হয়? না, আচ্ছা বলুন তো, ফালসাফি কি আমাদের বাহিরে, ইসলামের বাহিরে? আমি তখন মানে ফিলোসফি নিয়ে বলবো না এই কথা। ফিলোসফি হ্যাঁ, সম্পূর্ণ আলাদা টপিক। না ফিলোসফি না না হচ্ছে না 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 দার্শনিকের। না 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 না, আমি আপনাকে বলি। দার্শনিকরা তো বলেনি যে আমি ইসলামের আলোকে বলছি, আপনি সেটা বললে হবে না তো। না না না, এখানে একটা কথা আপনি আছে। সেটা মিলাবেন, এখন আপনি সেটা মেলাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে বলছি, আগে আপনাকে একটা জিনিস বলি, এটা আসলে আপনাকে যে জিনিসটা জানতে হবে এখানে, আপনার সাথে আমার সাথে মূল পয়েন্টে যে কথাটা হয়েছে সেটা হলো যে আমরা যখন জন্মগ্রহণ করি তখন মানুষ হয়ে জন্মগ্রহণ করি। আচ্ছা আপনি বলুন তো আপনার নাম কি? কি যেন দেখলাম আপনার নাম ভুলে গেলাম। আপনার নাম এটা হলো কেন? আপনার তো নাম তো মানুষ। মানুষ একটা সমগ্র সৃষ্টি, যে এই যে প্রাণীগুলো এদেরকে মানুষ বলা হয়, হ্যাঁ। হ্যাঁ, এটা কিন্তু এবার এবার এই এবার এবার সমস্ত এবার এবার আসেন, আপনি ওয়েট ওয়েট ওয়েট, সবাইকে আপনি মানুষ। যেটা বলছেন, ওয়েট ওয়েট। মানে এটা হলো মানুষের একটা সিদ্ধান্ত, এটা একটা হলো মানুষের একটা আইন প্রণয়ন, যে এই জীবটার নাম রাখা হলো মানুষ, রাইট? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলুন। এটাই এটাই, এটা হচ্ছে কথা, যে সমস্ত আমরা মানব জাতির একটা সিদ্ধান্তে মানে উপস্থিত হতে পেরেছি, একটা সিদ্ধান্তে সিদ্ধান্তিত হতে পেরেছি যে আমাদের মতো যারা হাত পাও থাকবে, চোখ কান থাকবে, দেখতে পারবে, বুঝতে পারবে, এবং প্রাণ থাকবে, সে হলো মানুষ। এটা হলো একজন মানুষের সিদ্ধান্ত। তো ঠিক তেমনি ভাবে একজন মানুষ হুম, সিদ্ধান্ত গ্রহণ করছে যে আপনার নাম হলো কি যেন, আপনার নাম আবার একটু বলবেন? সজীব কুমার দাস। সজীব কুমার দাস। আপনার নাম হলো সজীব কুমার দাস। ঠিক তেমনি ভাবে আমরা মুসলিমদের, যদি আপনি নবী মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন, তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারা কালেমা পড়বে তারা মুমিন। তো আপনার যদি একজন মানুষ হিসেবে দাবি করেন, তো আমি আমি যদি একজন মুমিন হিসেবে দাবি করি, তো আপনার কোনো প্রশ্ন থাকার কথা নয় এখানে। কি বলছেন আপনি, আমি বুঝতে পারছি না আপনাকে। আচ্ছা আপনি শুনতে কেন? পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। কি মুমিন হলে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই এগুলো? কি সমস্ত তথ্য কোথায় যাচ্ছেন আপনি, আমি তো বুঝতে পারছি না। না না না, আচ্ছা। মানুষ নিয়ে হচ্ছে। আপনি তো এই আচ্ছা আপনি আলোচনাটার কি, দিকে আচ্ছা আসলেন। আচ্ছা আমি, আচ্ছা এখানে আচ্ছা, এখানে আপনি কি কিছু ভাই, জানেন যে এখানে দেখেন, এই যে দেখেন এখানে। আপনার কথায় ডিস্টার্ব হচ্ছে, আপনার কথা ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা ভাই, আপনাকে অনেকক্ষণ সময় দেওয়া হলো, আরো ভাইদেরকে আচ্ছা আমি আচ্ছা। একটু, আরো ভাইদের এখানে অনেকেই আছে তো, তো আপনি অন্যদিন আরো প্রশ্ন করবেন, আচ্ছা আরো আচ্ছা কথা আচ্ছা, হবে। আমি আর একটা লাস্ট কথা বলছি। না না, এখানে আমি একটা অনেকক্ষণ লাস্ট কথা কথা হলো বলছি, আপনার বলছি সাথে, আপনি যে, এখানে অনেকক্ষণ আপনার সাথে কথা আমি হলো। একটা লাস্ট প্রশ্ন করছি। না না, আমি এখানে একটা লাস্ট প্রশ্ন করছি, বলছি এখানে আপনি কি এখানে জানেন আপনার যে সাথে অনেকক্ষণ সময় দিচ্ছি ধর্মের যে, আচ্ছা আচ্ছা, আপনি আপনাকে। তাহলে অন্য কাউকে অ্যাড করুন, আমি দেখছি। আচ্ছা আচ্ছা, ওকে। হুম। আসসালামু আলাইকুম। এই যে এমডি রবিন ভাই, আপনি তো অনেকক্ষণ হলো আমাকে বলদ বলদ বলে চিল্লাচ্ছেন, তা আপনি যুক্ত হন, আমার সাথে আলোচনা করুন। দেখি এই ভাইটাকে, আমি যুক্ত করার চেষ্টা করছি, সম্ভবত এমডি শিবাজি। শিবাজি ভাই, হ্যাঁ। হ্যাঁ, মুসলিম ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, হাদাকাল্লাহ আপনার জন্য। আপনার হ্যালো, হাদাকাল্লাহ আপনার জন্য। হ্যালো, সেটাই তো বললাম আমার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কি বিশ্বাসী না অবিশ্বাসী?
আমি অজ্ঞেয়বাদী। আচ্ছা, আপনি কোন ধর্ম থেকে অজ্ঞেয়বাদী? আমার কোনো ধর্মই নেই, আমি না, কোনো আপনি ধর্মে কোন বিশ্বাস করি না। আগে কোন ধর্মে ছিলেন বা জন্মগতভাবে? আমি কোনো আমি কোনো ধর্মেই ছিলাম না। হ্যালো, ধর্ম দাবি করা হয় সেই ধর্ম থেকেও আপনি আপনি যেমন না? হ্যালো, আপনাদের পক্ষ থেকে একটা দাবি করা হয় যে মানবতার ধর্ম, তো আপনি সেই ধর্ম থেকেও না? মানবতার কোনো ধর্ম না, মানবতা কোনো ধর্ম না। যাক, আমার সাথে আপনি একমত যারা হয়েছেন। বলে যে মানবতা, মানবতা কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম না। মানে মানবতা একটা প্ল্যাটফর্ম মানুষের ভিতরে প্রতিষ্ঠিত, যা জন্মলগ্ন থেকেই মানুষের ভিতরে থাকে। আর আপনি তো জানেন যে আপনাদের যে ধর্মগুলা হলো প্রাতিষ্ঠানিক, মানে প্রতিষ্ঠিত, যে কারো হাত ধরে পৃথিবীতে আসছে। এখন মানবতা এরকম কোন ধর্ম না যে কারো হাত ধরে আসছে, এটা প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে। হয়তো মুসলিমদের ভিতরে না থাকতে পারে, কিন্তু মানুষের ভিতরে আছে। যদি আপনি মানুষ হন তাহলে আপনার ভিতরে এই মানবতা থাকবে। আর এই মানবতার আহ আমি কিন্তু একটা জিনিস সংজ্ঞাটাই বারবার মানুষ বলছি। ভুল দেয়। আমি এখানে আপনাকে একটা জিনিস ভুল হ্যাঁ বলেন। বলছি। যে আপনি যে বলছেন যে মানে মানুষ ধারণ করে চলে আসে। ধরেন যে একজন চোর ধারণ করে চলে আসে চুরি করা, যার হ্যাঁ, কারণে সে চুরি করে, তা এটাকে মানবতার ধর্ম বলে। হ্যাঁ। তাহলে আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম, শিখতে পারলাম যে চুরি করা না, না, একটি না, মানবতার ধর্ম। শোনেন, শোনেন। এক না, 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 আপনি মানবতা সম্পর্কে তো আপনি জানেন না যে মানবতা মানুষের মানে মানবতা কাজ করে কিভাবে। না, আপনি আমাকে মানুষের ডেফিনেশনটা বুঝান যে যে মানবতা একটা কি। কথা বলে না যে মানুষের একটা বিবেক আছে। শোনেন, শোনেন। যাক, আমার জ্ঞান থেকে আমি বুঝাই মানবতা কি এটার ব্যাখ্যাটা আমার কাছে যেমন, যেমন মানুষের, আমরা যে চিন্তা ভাবনা করি, আমাদের যে বিবেক আছে, আমরা যে বলি না যে আমাদের বিবেক আছে, বিবেকটা কি? আমরা যে বিবেক দিয়ে, বিবেকটা হলো, বিবেকটা কি এটা আসলে বলেন। আমাদের মন, আমাদের চিন্তা, আমাদের যে আমরা যা দিয়ে ভাবি, আমাদের হ্যাঁ, ভাবনা, হ্যাঁ। আমাদের একজন চোর ভাই, একজন ভাই, মস্তিষ্ক একটা অর্থাৎ জিনিস বলি। শোনেন, ভাই, একটা জিনিস আ- বলি। চোর আমি একটু ভাবে, বলি। চোর শোনেন ভাবে, চোর চিন্তা করে আবার চুরি করাটাই তো আমার জন্য অনেক ভালো। না, 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 এটা ভুল ধারণা। একজন চোরও মনে হয় জানে যে চুরি করাটা ভালো না, না। এটা ইসলাম শিখাইছে চোরদেরকে। না, ভুল। না, না, আপনি একজন ভুল চোরও বলেন। জানে যে চুরি করা ভালো না। শোনেন, না, শোনেন। না, না, এটা ইসলাম আপনি শিখাইছে চোর, চোরকে। এটা ইসলাম শিখাইছে চোরকে, যেটা খারাপ কাজ। ভুল, ভুল। না, 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 শোনেন, ভুল। না। 1400 বছর আগে চোর দেখেন, দেখেন, শিখাইছে যে খারাপ দেখেন, কাজ, আমি তার আগে আপনাকে, চোর জানতো না যে না, না, শোনেন, শোনেন, 1400 বছরের আগে, 1400 বছরের আগে কোন চোরের বিচার হয় নাই। এগুলি কি ধারণা, আর একটা কি জিনিস বলি। চিন্তা ভাবনা করেন ইসলাম আপনারা, ইসলাম মানে শুধুমাত্র এটা 1400 বছর বুঝিই আগের না। না। একটা কথা বলি ভাইয়া, একটা কথা বলি, আপনি রেগে যাবেন না। একটু আপনি কুল ইতিহাস, হন, একটু কুল হন। ইতিহাস। আমি বলি, ইসলাম শুধুমাত্র 1400 হ্যাঁ, বছর আগের না। ইসলামের ধর্মীয় হ্যাঁ। গ্রন্থ, আপনি আমি আপনাকে বলি, শেষ করি। ধর্মীয় গ্রন্থ হ্যাঁ, হয়তো হ্যাঁ। আপনার হয়েছে, পরিবর্তন হয়েছে, কিন্তু ইসলাম পৃথিবীর পরিবর্তন শুরু আসে। লগ্ন থেকে, বুঝতে পেরেছেন, ধর্মীয় গ্রন্থ মানে পরিবর্তন এগুলাই তো হয়েছে। ভুল ধারণা। আপনি 1400 বছর, 1400 বছরের আগে আপনার ইতিহাসে কোনো গ্রন্থই দেখাইতে পারবেন না যে 1400 বছরের আগে কোনো ধর্ম গ্রন্থে আছে যে ইসলাম ছিল। আপনার 1400 বছরের পরে কোনো গ্রন্থের লিখিত থাকলে সেটা দিয়ে প্রমাণ হয় না 1400 বছরের আগে কোনো গ্রন্থ মানে ইসলাম ছিল। আচ্ছা, তাই? আচ্ছা, আপনাকে, আমার আপনি কথা কি, আপনি আপনি ক্লিয়ার কোনো করছেন? খ্রিস্টান, কোনো খ্রিস্টীয় ধর্মীয় কোনো গ্রন্থ পড়েছেন? হ্যাঁ, বাইবেল পড়ছি। হ্যাঁ, বাইবেল যদি পড়ে থাকেন, আমি হয়তো বাইবেল পড়িনি, হ্যাঁ, কিন্তু আমি আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি। হ্যাঁ, আমি যে বাইবেল পড়ি না, আমি কিন্তু এটা জানাই দিলাম হ্যাঁ, আপনাকে। বলেন। তো এই বাইবেল আমার সম্পর্কে, জীবনের প্রথম পড়ছি বাইবেল। আচ্ছা, আচ্ছা, বলেন, আমি বলেন। বাইবেল পড়ি নাই, তবে বাইবেল সংক্রান্ত কিছু তথ্য হুম। পড়েছি। সেখানে তারা দাবি হচ্ছে, হ্যাঁ, সেটা আমি বলি শেষ করি। তাদের দাবি বলেন। হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বের ধর্ম সেটা, এবং তারা এক আল্লাহতে বিশ্বাসী। বাইবেল বলেছে, হ্যাঁ, তারা এক আল্লাহতে বিশ্বাসী শুধুমাত্র। বাইবেল বলেছে। আচ্ছা, আমি বলি আগে শুনেন বিষয়টা। হুম। তারা এটা বিশ্বাসী যে যে একজন সৃষ্টিকর্তা আছে, তিনি হলেন প্রভু, তাদের ধর্ম হলো ইসলাম। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে ধর্মীয়
গ্রন্থ আমাদেরটা পরবর্তীতে যেটা আসছে সেটা তারা বিশ্বাসী না। তা বুঝতে পারছেন, ইসলাম হলো একদম এখন পূর্বের এ- ধর্ম। এ- হ্যাঁ, যাই তো হোক, এখানে এইটা মানে এইটা ইসলাম নিয়ে হইলো এটা নিয়ে পূর্বের এটা নিয়ে আপনাকে একটা কথা বলি, এগুলা নিয়ে আসলে তর্ক বিতর্ক করার কোনো টপিক না, কিন্তু আপনার সাথে যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে আপনি বলতেছিলেন হ্যাঁ যে মানে চুরি করা, আপনি একটা বললেন যে বিবেক, বিবেক মানে কি চিন্তা এবং হুঁশ। তো আমি আপনাকে প্রশ্ন করলাম চিন্তা এবং হুঁশ দ্বারাই তো চোর চুরি করে। তো আপনি বললেন যে চোর চুরি করে সে এটা জানে যে খারাপ কাজ, কিন্তু সে এটা কিভাবে জানলো, এটাও একটা প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার চোর সব সময় জানে যে চুরি করলে আমার টাকা হয়। ধরেন আমি চুরি করলাম, তো চোর আমার, ধরেন যে আমার টাকা হয়, তা আমি বুঝবো যে না ভাই এটা আমার ভালো কাজ, আচ্ছা ধরেন। আরেকটা গেল, দ্বিতীয় কথা হলো যে ধর্ষণ করে সে সব সময় জানে যে এটা তো আমার দ্বারা মজা হয়, এটা তো আমার কাছে ভালো মনে হয়, এটা তো আমার জন্য ভালো, সো আমি এটা করবো না কেন। বুঝতে পেরেছেন? এইটাই। শুনেন, আমি মানবতার একটা হ্যাঁ, আমাকে একটু বলতে দিয়েন, মানবতার একটা সংজ্ঞা দিই আমি। ধরেন আপনার দুই ভাই, আপনার বয়স 8, আপনার ছোট ভাইয়ের বয়স মনে করেন 5। আপনার ছোট ভাই আর আপনি দুজন ঘাটে গেলেন, পুকুর পাড়ে গেলেন, আপনার ছোট ভাই পানিতে পড়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, অথবা কোনো ময়লা জায়গায় পড়ে গেল, অথবা মাটিতে পড়ে গেল, অথবা, ঠিক আছে, এখন আপনার বয়স 8, হ্যাঁ, আপনি ধর্ম সম্পর্কে কিছুই জানেন না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন আপনি কি আপনার ছোট ভাইরে ওই পানি থেকে তুলবেন না? না তখন কোনো দৌড়ে আসা ঘরে যে আসা কোরআন খুলবেন, অথবা হুজুরের কাছে যাবেন যে আমার ছোট ভাই পানিতে পড়ছে, এখন আমার কি করণীয় আছে? আপনি কোনো দিকে কোনো কিছু না তাকায় যখন আপনার ছোট ভাইরে পানি থেকে তুলবেন, হুম, হুম। এইটাই আপনার বিবেক, এইটাই আপনার মানবতা। এইটা আচ্ছা, যে এবারে শিখাইছে আপনার এ, আম- শোনেন, এইটা কি কোনো ধর্ম শিখাইছে আমার? আচ্ছা, আচ্ছা, শুধু এই প্রশ্নের উত্তরটা দেন, আচ্ছা, আচ্ছা। অন্যদিকে না আমি যায়, শুধু এই আচ্ছা, আচ্ছা, প্রশ্নের হ্যাঁ, উত্তরটা দেন যে এই এটা কি প্রশ্ন ধর্ম উত্তরটা, শিখাইছে এই না আপনার প্রশ্ন উত্তরটাই বিবেক দিচ্ছি শিখাইছে? ভাই। আমি আপনাকে এই প্রশ্ন হ্যাঁ, উত্তরটাই দিচ্ছি। বলেন। আমি, আপনি যেরকম একটা ঘটনা বললেন, আমি আপনাকে সেরকম একটা ঘটনা বলি। আমি যাচ্ছিলাম না না, রিক্সাতে, আমার মানে আমি প্রশ্নটার আমি উত্তর বলি হ ভাই, বা আমি না দিয়ে বলেন। আপনার প্রশ্নটার একদম কারেক্ট কারেক্ট উত্তর দেবো, আপনি চুপচাপ শোনেন। হ্যাঁ, বলেন। একদম কারেক্ট কারেক্ট উত্তর দেবো। আমি কিন্তু মানে আবল তাবল মানুষ না যে আপনাকে আবল তাবল কথা বলবো। বুঝতে পারছেন? হ্যাঁ, যাই হোক, আমি আপনার এ- উত্তর দেওয়ার জন্য এই কথাটা বলতেছি, শোনেন আপনি ভালো করে। তো ধরুন আমি যাইতেছিলাম, তো যাইতে যাইতে দেখি একটা মহিলা রিক্সা থেকে ঠাস করে পড়ে গেল। তাকে কেউ আগাইতে আসলো না, সে একাই উঠে দাঁড়ালো। আমার নিজের চোখে দেখা জিনিস। তো আচ্ছা বলুন তো, মানুষ যে আগালো না, হুম, সবার মধ্যে মানবতা আছে কি নেই? আপনি যে মানবতার ডেফিনেশন বলছেন না সেক্ষেত্রে, হ্যাঁ, না, মানবতা নাই। মানবতা নেই। যদি কেউ দেখে না আগায় তার হ্যাঁ, মানে তার ভিতরে মানবতা হ্যাঁ, নেই। তাহলে আপনি যে ওখানে বলতেছেন যে এখন সে আপনি ওইটার আগাইলো, উত্তর দেন, হ্যাঁ, আপনি আমার ওই সে যে হ্যাঁ, আগাইলো হ্যাঁ, না, না, সে আমারটার উত্তর পাইনি, আপনারটার উত্তর আমি দিছি যে না, যদি কেউ দেখে আগায় না আগায় তাহলে ভিতরে মানবতা নাই। কিন্তু আপনি আচ্ছা, আমারটার উত্তর দেন, এই এই যে জন্যই তো আমি আপনাকে 8 বলছি বছর বয়সে মানবতার যে আপনি, ডেফিনেশনটা আপনি ক্লিয়ার করতে পারছেন না। মানে মানবতা কাকে বলে এটা না না, ডেফিনেশন আপনি তো করতে পারছেন না। আমি তো, না না, দেখছেন আপনাদের এই একটা একটা প্রধান সমস্যায় আপনারা কোনো উত্তর দিতে চান না, মানে বা না উত্তর দিতে চান না। না, না, আপনি তো, আমি ধর্ম, কিন্তু, পৃথিবীর সকল ধর্মের ভিতরেই শোনেন, সকল ধর্মের ভিতরেই এমন মানে এমন কথাবার্তা থাকে যে সাধারণ জনগণ হতেও উত্তর পায় না এবং নাতেও উত্তর পায় না। হ্যাঁ, তখন তাদের ভিতরে ফ্যাকরা, আচ্ছা, তাদের আচ্ছা, ভিতরে আচ্ছা, মতভেদ, আচ্ছা, ওকে, তাদের ভিতরে বুঝতে পারছি। মানে আচ্ছা, এই কারণে আচ্ছা, বুঝছেন, এবার এই একটা এটা প্রধান হলো কারণ আপনি আপনাকে আমি, স্মরণ রাখেন যে এবার দাঁড়ান, 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 কেন মানুষের ভিতরে মতবাদ ওয়েট, তৈরি হয়। ওয়েট ভাই, একটু আমাকে বলতে দিতে হবে তো। ধরেন আপনাকে আমি, আপনি যেরকম বলেন। একটা উদাহরণ দিয়ে বুঝালেন যে এটা যে সে উঠাইলো হ্যাঁ, সেটা আমি মানবতা, উত্তর দিছি। আমি বলি, হ্যাঁ, আমি উত্তর হ্যাঁ দিছি। ভাই, আমি হ্যাঁ, আপনাকে আমি বলছি, উত্তর দিছি। ওয়েট, ওয়েট, ওয়েট। আপনি বলছেন যে সে এটা যে উঠাইছে সেটা হলো মানবতা। তো আমি যেটা দেখলাম যে তার কাছে কেউ আগাইলো না, তো এখান থেকে আমি একটা শিক্ষা গ্রহণ করতে পারি, কেউ পড়ে গেলে তাকে না উঠানো এটা মানবতা। বুঝতে সেটার পারছেন? উত্তর তো আমি দিছি, না, যে যদি দেননি। কেউ দেখা নাও আগায় তাইলে তাদের ভিতরে মানবতা নাই, আর যদি কেউ দৌড়ে এই যে আসে এরকম যে আপনি যে তাদেরকে দাবিটা সাহায্য করলেন, করে, আমি এটা আপনাকে হলো বলি, এই যে মানবতা। আপনি দাবিটা করলেন যে সেটা মানবতা হ্যাঁ, না, কিন্তু আমি মনে করলাম যে এটা মানবতা, তাহলে আপনি কি করবেন সেখানে? কোনটা? আমি যে উদাহরণটা দিলাম, কেউ আগাইলো না, আচ্ছা, এটা আপনি যেরকম আমার কেউ প্রশ্নের উত্তর আগানো, ওয়েট, শোনেন, ওয়েট, ওয়েট, আমার প্রশ্ন। আমি আপনাকে প্রশ্ন হুম, করেছি, এই প্রশ্ন উত্তরটা দেবেন। আপনি যেরকম ওখানে বললেন যে হুম। উঠানোটা মানবতা, আমি এখানে বলতেছি উঠান না, উঠায় নাই কেউ, কেউ যেহেতু উঠায় নাই, তো এটা মানবতা। এটা কি আমার প্রশ্নের উত্তর হইলো? না, এটা আমি ওই প্রশ্নটা, আপনার ওই প্রশ্নটা বোঝার জন্য আমি এই প্রশ্নটা করেছি, আপনি এই প্রশ্নটার ভাই, উত্তরটাই হলো আপনার ওই প্রশ্নের উত্তর।
মানে এই এইখানে যদি মনে করেন কেউ মানে কেউ যদি দেখে, হুম যদি কেউ দেখে যে ওই লোকটা বিপদে পড়ছে, হুম হুম, তার বয়স যাই হোক, হ্যাঁ যদি দেখে যে ওই লোকটা বিপদগ্রস্ত, যদি কেউ হ্যাঁ না হ্যাঁ আগায় আসে, দেখার হ্যাঁ পরে হ্যাঁ তাদের হ্যাঁ। ভিতরে মানবতা নাই। না, ঠিক আছে, আমি বললাম মানবতার যে এটা ডেফিনেশনে, মানবতা, আমি আপনার কাছে দাবি করলাম এটা মানবতা। হ্যাঁ, আপনার দৃষ্টিতে মানবতা, হ্যাঁ আর আমার দৃষ্টিতে মানবতা না। হ্যাঁ আর আমার প্রশ্ন কিন্তু ছিল এই মানবতা নিয়ে না। হ্যাঁ, আপনার প্রশ্নটা মানবতা আমার প্রশ্ন নিয়েছিল, ছিল যে, আপনার প্রশ্নটা আপনার মানবতা প্রশ্ন ছিল নিয়েছিল। ধর্ম মানবতা শিখায়। শোনেন, আমার প্রশ্ন ছিল ধর্ম মানবতা শিখায়, তাইলে এই 8 বছরের শিশুরে তার ছোট ভাইরে পানি থেকে উঠানোর মানবতাটা কোন ধর্ম শিখেছে? আচ্ছা আমার আচ্ছা আমার প্রশ্ন ছিল সেইটা। আচ্ছা আপনি উত্তর দিবেন যে আচ্ছা সেখানে কোন ধর্ম আচ্ছা মানবতা আচ্ছা, ওকে, শিখেছে। এবার আমি আপনাকে উত্তর আমার দিচ্ছি। প্রশ্নটা কি ক্লিয়ার করছেন? হ্যাঁ হ্যাঁ যে জানি এটার উত্তর আমি পাবো না, হ্যাঁ, এটার উত্তরও পাবো না, আধা ঘন্টা কেন 1 ঘন্টাও পাবো আচ্ছা না। আচ্ছা, এবার এই, আমি আপনাকে বলি। ঠিক আছে, এর নামে আবার শোনেন, এর নামেই তেনা। আচ্ছা আচ্ছা, আবার উত্তরটা দিচ্ছি। আপনি যে মানে আপনি কয়েকটা তেনা মেরেছেন, আমি তেনা গুলো মনে করেন যে ধুইয়া তারপর মনে না করেন না যে না, পরিষ্কার করছি। আমি আমি শোনেন, বিজ্ঞান এমন একটা জিনিস যার আচ্ছা ভাই আমার যার উত্তর হ এবং নাতে আচ্ছা আচ্ছা আছে। আচ্ছা, আমার কথাটা উত্তর নেন এখন। কিন্তু আপনি কিন্তু আমার ধর্ম প্রশ্ন এমন একটা উত্তর দিতে জিনিস পারেন যার না, উত্তর এক। হ নাতে দ্বিতীয় আছে। কথা হচ্ছে আপনি একটা আর দিছি, ভাই 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 দিছি, ভাই শোনেন শোনেন, ভাই আমি আমি শেষ করতে দিছি দেন। যে ওইখানে ভাই যদি, আপনি শেষ করতে দেন, শেষ করতে দেন, হ্যাঁ আমাকে বলেন, থামেন। থামেন আপনি। আমি হ্যাঁ যেটা বলেন। বলতেছি যে মানুষের আকল ও মেধার আলোকে যেই সিদ্ধান্তটি গ্রহণ করবে, সেই সিদ্ধান্ত গ্রহণ করার রাইট কোরআনে দেওয়া আছে। বুঝতে পেরেছেন? মানুষ সিদ্ধান্তের সম্মুখীন শোনেন, যখন আমি হয়। কোরআন থেকে উত্তর চাইনি, আমি কোরআন থেকে উত্তর চাইনি, আমি 8 বছরের একটা শিশুর বাচ্চার উত্তর চাইছি যে সে কোন ধর্ম থেকে মানবতা শিক্ষা তার ছোট বাইরে মানে উঠাইছে। হ্যাঁ, এটাই তো আমি উত্তর দিচ্ছি। ধরেন একজন মানুষের মেধাকে যে মানে যে চালাইবে, বুঝতে পারছেন? মেধা যে চালাইবে এবং মেধার দ্বারা সে যখন সিদ্ধান্ত গ্রহণ করবে, সেই সিদ্ধান্তটা হুম। যদি কোরআনের আলোকে ভালো হয়, সেটা হলো আপনাকে কেউ নিষেধ করেনি। বুঝতে পারছেন? এখান কথা হচ্ছে আপনি যে এই আমি সিদ্ধান্তটা কোরআন গ্রহণ করছেন, আমি ওয়েট কোরআনের ওয়েট ব্যাখ্যা ওয়েট ওয়েট, আমি শেষ আমি করি। এই যে আপনি আমি আপনি কোরআনের আপনি ব্যাখ্যা এই চাই যে নাই আপনি যে কথা ভাই। কথার মাঝে কথা বলতেছেন ভাই, আমি তো আপনাকে লাইন কেটে দেবো। আপনি কথার মাঝে কথা বলে লাইন কেটে দেবো আপনাকে। কোরআন আপনাকে কোন আচ্ছা, সিদ্ধান্ত নিবেন, এই সিদ্ধান্তটা আপনার ভুল কি ঠিক, এটাকে কোরআন দ্বারা আমরা বলি যে আপনি এটাকে যাচাই বাছাই করুন। কারণ আপনার এই মেধাপ্রসূত সিদ্ধান্ত কখনো ভুল হতে পারে। যেরকম আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে ওইখানে লোকেরা কেউ আগায়নি, এটা মেধাপ্রসূত একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটা তাদের সঠিক হয়নি। তো ওটা কখনো মানবতা নয়। আর এখানে যে আগাইছে, এই আগানোর দ্বারা এটা পরিষ্কার একটা জিনিস যে একজন মানুষকে বাঁচানো, এটা কোরআনের শিক্ষা। সো এখানে মানুষ যে সিদ্ধান্তটা নিচ্ছে, এই সিদ্ধান্তটা হচ্ছে আপনার কোরআন অনুপাতে নিচ্ছে না, বাট কিন্তু তাদের যে মেধা দেওয়া হয়েছে, মেধার দ্বারা নিচ্ছে এবং সেটা কোরআনের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন সেটা তো ঠিক আছে। তো এবার বলুন আপনার কথা। মানে আমার ওই প্রশ্নের উত্তর পাই নাই, তারপর আপনার প্রশ্নের উত্তরে যাই। না না, আপনার প্রশ্ন আচ্ছা, তো আমি ওইখানে আপনার বলছি যে প্রশ্নটা যদি উত্তর ওই দিলাম লোক যে আপনি মেধা বিপদগ্রস্ত দ্বারা যখন হয় করে। এবং আচ্ছা কেউ আচ্ছা, যদি দেখার পরে আপনি না আগায় আসে, আমি আপনাকে না বলি। না, আমার প্রশ্নের উত্তর আচ্ছা পাইনি। আচ্ছা, আপনি যদিও আপনার প্রশ্ন উত্তর দিলাম তো ভাই, আপনি মেধার যদি আলোকে। আমার ওখানে উত্তর মেধার দিবেন আলোকে ধর্ম থেকে। ভাই, আমার না হা না এবং নার না তো না না ব্যাখ্যা না থাকবে। না না না, হয় নাই, প্রশ্ন উত্তর হয় নাই, শোনেন। আচ্ছা, আপনি আপনি যদি বলেন যে না, আপনি যদি হার বলেন ব্যাখ্যা আমার কেন তাল থাকবো? গাছ আপনি আমার, বলবেন যে ভাই ওই আমার, আপনি যদি বলেন যে আমার তাল গাছ আমার, তাহলে তো ভাই আমি আপনার সাথে কথা বলতে নারাজ। কারণ আপনাকে তো কোরআন না মেধার না না, আলোকে যাচাই বাছাই শোনেন, করার সিদ্ধান্ত নেওয়ার একটা সুযোগ দিয়েছে, এবং সেই সিদ্ধান্তটা সঠিক কিনা সেটা যাচাই বাছাই করার একটা আরে ভাই, সুযোগ ওই আছে। ওই তো আপনি ওই যে আট আপনার বছর বাচ্চাকে ওই আট বাঁচালেন। বছরের শিশু তো কোরআনই পড়ে নাই। আচ্ছা, ওই 8 বছরের শিশু কোরআনই পড়ে আপনাকে নাই, তো আমি তো কোরআন থেকে ফার্স্টে বললাম। সিদ্ধান্ত নিতে বলা হয়নি। আমি আপনাকে বলি, আমি যেটা বলছি যে আপনি যখন সিদ্ধান্তটা নিলেন, আপনার সিদ্ধান্তটা কোরআনের সাথে কানেক্টেড ছিল। ওকে, ওই 8 বছর বাচ্চা কোরআন পড়েনি। আচ্ছা, মানে বুঝতে পারলাম। আচ্ছা, আপনার আপনার কথা হ্যাঁ অনুযায়ী বুঝতে পারলাম যে হ্যাঁ সে কোরআন পড়েনি, কোনোদিনও কোরআন পড়েনি। আর ওই লোকটাকে যে বাঁচালো, ঠিক হ্যাঁ, আছে, এই লোকটাকে যে বাঁচালো, আচ্ছা, সে যে এই জিনিসটা বুঝলো এবং এইটা যে বাঁচালো, এই যে সিদ্ধান্তটা যে নেবে, এই সিদ্ধান্তটা কোরআনে নেওয়ার অধিকার দিয়েছে। যদি কোরআন অধিকার না দিত, তখন যাক, আপনি ওই আমি বাচ্চাটাকে মানলাম বললেন। দিছে, ধরেন আমি মানলাম দিছে, হ্যাঁ, হ্যাঁ, আমি আমি বলি, মানছি, এখানে এখানে মনে করেন ধরেন, আমি মানলাম। এখানে আমি ধরেন যদি কোরআন আপনাকে সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা না দিত, তখন আপনি এই প্রশ্নটা করে বসতেন যে কেন কোরআন দিল না, এই বাচ্চা তো বাঁচাবে। এরকম একটা আমি সিস্টেম। আপনাকে এই জিনিসটা আপনি বোঝেন নাই। আরে আমি কোরআন টানি নাই, আপনি কোরআন টানছেন। আমি বলছিলাম যে আমাদের কথা ছিল যে মানবতা
ডেফিনেশন সম্পর্কে বলতে গিয়ে আমি বলছিলাম যে মানবতা আপনি মানুষের উদাহরণ জন্ম দিচ্ছিলেন, আপনি লগ্ন থেকেই থাকে। না না আপনি উদাহরণ হ্যাঁ, দিতে উদাহরণ গিয়ে দিচ্ছিলাম বলছেন। তখন আপনি আপনি, এই যে উদাহরণ তখন দিচ্ছেন আমি কিন্তু আপনি আপনারে ডেফিনেশন এই বলেন না। আপনাকে তো আমি ডেফিনেশন হ্যাঁ, বলতেই দেবো না, কারণ কোন মানবতা আপনারা যে মেধার আলোকে আপনি ডেফিনেশন ডেফিনেশন করছেন। আমি তো ভাই আপনি শোনেন, ভাই ডেফিনেশন তো আপনি বলতে দিবেন না আমি জানি, কারণ আপনি হয় সেটা না, আমরা জানি যে এটা আপনি হয় না, কারণ ডেফিনেশন হচ্ছে বলতে দিবেন না। ডেফিনেশন হবে না আমি কেন যে আমি আপনাকে বলি। আপনাকে আপনার ডেফিনেশন হবে না না, কারণ হচ্ছে ডেফিনেশন বলতে দিবেন না, কারণ আমি আমি শুধু বলছিলাম যে মানুষ মানবতা তাদের জন্ম থেকে লগ্ন থেকেই আসে। এই উদাহরণ টানতে গিয়ে একজন আমি দেখাইছিলাম যে 6, 3, 4, 5 বছরের শিশুর ভিতরে মানবতা থাকে, হ্যাঁ ওই মানবতার একটা আচ্ছা 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 নমুনা আপনাকে আচ্ছা দেখাইছিলাম। এবার আপনি এবং সেখানে আপনাকে নিয়ে আমি গেলেন এই কোরআন, নমুনাও দেখাইছি এবং আপনি আপনাকে সেখানে নিয়ে গেলেন আপনাকে আমি কোরআন, এই নমুনাও আপনি দেখাইছি। সেখানে আপনি যেরকম মানবতার এই নমুনা হ্যাঁ দেখালেন যে এটা, আর আমি আপনাকে এই নমুনাও হ্যাঁ, দেখাইছি যে তাকে কেউ আগাইতে গেল আর না, আপনি তো কোরআন, এটা আপনি মানবতা। কোরআন দিয়ে দেখাইলেন যে আচ্ছা আচ্ছা ভাই আপনি হ্যাঁ আপনি সেইটাই, আপনি হ্যাঁ তো এটাই কোরআন আপনি থেকে তো মানবতা, হাস্যকর কথা আপনার বলছেন। কোরআনেও শিখায় এইটাই আপনি তো মানবতা, এইটুকু হাস্যকর জানেন কথা আপনি বলছেন, নাকি? আপনি একটা চরম আমি হাস্যকর শোনেন কথা শোনেন, বললেন, আমাকে আমি কথা বলতে কোরআন, দেন। আমি আপনি কোরআন থামেন থেকে থামেন থামেন থামেন, আপনি আমাকে কথা বলতে দেন। আপনি কিন্তু ওইটা যেরকম মানবতা ধরলেন, তো আমি কিন্তু এটাও মানবতা ধরতে পারি যে তাকে কেউ যেহেতু আগাইলো না, তার না না আগানোটাই মানবতা। এটাও কিন্তু আমি হ্যাঁ, ধরতে পারি। এটা কিন্তু হতে পারে আপনাকে আমি ওইটাই কোরআনের মানবতা, না হতে না পারে ওইটাই কোরআনে মানি কোরআনের কেন, আমি মানবতা। তো আপনার মানুষের কাছ কথা থেকে অনুযায়ী মানবতা ওইটাই শিখছি। হতে পারে মাত্র। হ্যাঁ, আমি না আপনার না শোনেন, মানুষের কাছ থেকে শিখছি। না আপনি তো আমি বললাম না, আমি বললাম যে সে যদি কেউ না দেখার পর না আগে আসে তাহলে তার ভিতরে মানবতা নাই, আর এই আপনি যে বলেন, আপনি বলেন আপনি যে এইটাই মানবতা মানবতা, নাই এই আর কথাটা আমি বললেন বললাম যে হইতে কিভাবে? পারে কোরআনের আচ্ছা ওইটাই আচ্ছা আপনি মানবতা নাই এই কথাটা হ্যাঁ, বললেন কিভাবে? মানবতা নাই, মানবতার সংজ্ঞা দিতে গিয়ে তো আপনি কোরআন টানলেন। আমি তো না না মানবতা দেখাইতে না না চাইছিলাম যে না না মানুষের ভিতরে না মানবতা ওই কি। জায়গায় যে মানুষ শোনেন, আগাইলো না আমি তো এটাই তো দেখাইতে মানবতা, আমি চাইছিলাম ধরতে একটা ধরে নিতে পারি যে কেউ আগাইলো না না আগানোটাই হ্যাঁ, মানবতা। নিতে পারেন, সেটা হয়তো কোরআনীয় না কোরআনে কেন, হয়তো হইতে আপনি পারে মেধার কোরআনীয় আলোকে শিক্ষা, নিচ্ছি। ধর্মীয় আচ্ছা শিক্ষা। আচ্ছা ওয়েট ওয়েট, আমি তো আপনাকে না মেধার আলোকে নিচ্ছি। আপনি যে ডেফিনেশনটা বলছেন সেই ডেফিনেশনের আলোকে বলছি যে এটা তো মানবতা হচ্ছে না। আপনি যে ডেফিনেশন বলছেন যে সেই কেন হচ্ছে না ডেফিনেশনের আলোকে যদি আমি এখন? মানবতা এটাকে ওইভাবে ধরে নিই যে মানুষের মেধার আলোকে, আপনি যেটা একটা উদাহরণ দিলেন, তো আমি তো এই উদাহরণ দ্বারা দেখছি যে তাকে কেউ আগাচ্ছে না, তো এটাই তো মানবতা হচ্ছে, কাউকে না আগানো। আমি যেটাকে না আপনাকে হইতে বারবার পারে, বলছি। সেটা আপনার ভিতরে মানবতার, দেখেন শোনেন আপনি আপনার ভিতরে আপনি মানবতার আপনি আমার ভিতরে মানবতা তো এক না। না 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 এটাই তো আমি বলতে চাচ্ছি যে আপনি যে মানবতার সংজ্ঞা করবেন সেই সংজ্ঞা হবে না। কি বোঝাচ্ছে আপনাকে এতক্ষণ ধরে তাহলে? আপনি যে না মানবতার সেটা সংজ্ঞা হবে না করছেন তো আমিও জানি সংজ্ঞা যে হচ্ছে এখানে, না। আপনি যেরকম ওই উদাহরণটা দিলেন, সেটা পৃথিবীর চোর, সবাই তো জানে। আমি আপনাকে বলি চোরের কাছে, ধার্মিকের মানব, শোনেন, চোরের কাছে আমাকে ধার্মিকের, কথা কথা বলতে শেষ করতে দেন আগে। আপনি আপনি কি আমাকে উত্তেজিত করছেন? আপনি একজন অভদ্রতা করছেন। আমি আপনাকে বলেন। বলছি যে ধরেন একজন চোর, আমি তো আপনাকে সেটা বলছি যে চোরকে চুরি করে এটাই তার কাছে মানবতা, আর আমার কাজ হলো ধরেন আমি একজন মানুষ, মানুষ হিসেবে আমি একটা ভালো কাজ করবো, এটা মানবতা আমার কাছে। বুঝবেন? তো সেটা হচ্ছে যে আপনি মানবতার ডেফিনেশনটা যখন মেধার আলোকে ছেড়ে দিবেন তখনটা হলো প্রবলেম। যেরকম এখানে একজন মানুষ মেধার আলোকে একজনকে উঠাইলো, আর আমি একটা উদাহরণ দিলাম যেখানে মানুষ উঠাই নাই। তো মেধার আলোকে যদি আপনি এই মানবতার ডেফিনেশন তৈরি করেন তাহলে তো সমস্যা সৃষ্টি হবে, মানবতার কোনো সংজ্ঞা হবে না। কেন এটাই তো আমি সমস্যা আপনাকে সৃষ্টি হবে? বলছি না। মানব, আপনি এই মানে জিনিসটা বোঝেন নাই, আমার কথা এখন শোনেন। বলতে পারি, এখানে এখন বলতে পারি। না না আপনি এখানে বলতে পারেন না, আমি আপনাকে শেষ করি। এখানে আপনি যেরকম উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে এটা মানবতা, আর আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝালাম যে সেটা মানবতা নয়। এটাই মানুষ সিদ্ধান্ত নিচ্ছে, তো মানুষের সিদ্ধান্তের উপর কোনো মানবতা হতে পারে না। এবার আপনি বলুন। এখন আপনি বলতে চাইছেন যে একজন লোক বিপদে পড়লে না গায়ে আসা আপনার কাছে মানবতা? আমার কাছে না, আমি তো এটা যেমন বলি আমি নাই। বলছি যে আমার না কাছে আগে না, আসা মানবতা না না নয়। আমি এটা বলি নাই, আপনি আবারও ভুল বললেন। কার কাছে মানবতা? কার কাছে মানে মানবতা? আমি আমি না বলছি গায়ে কি আসা যে কার কাছে আপনি মানবতা? আপনি আপনি মানবতার ডেফিনেশনটা যখন মেধার আলোকে জাস্ট মেধার আলোকে যাচাই করবেন তখন এই সিদ্ধান্তে না পৌঁছানো সম্ভব নয়। বুঝতে পারছেন কথা? যাক, এখন আমার প্রথম প্রশ্নের উত্তর কিন্তু পাইনি। মনে করেন যে যে সে আপনি বললেন মানে যে তাল মানব, গাছটা আমার, আমি বারবার আপনাকে বুঝাই দিতেছি যে বিচার করতেছি, ধরেন বুঝাই দিতেছি তাল গাছটা হলো অন্য ব্যক্তির, আপনি বারবার ধরে বলতেছেন তাল গাছটা আমার। তো ভাই এইরকম তাল গাছ ওলা ব্যক্তির সাথে অনেকক্ষণ সময় দিয়েছি আমি, আর আপনাকে সময় দিতে পারবো না। বুঝতে পেরেছেন? আহ, আহ, এরকম তাল গাছ ওলা ব্যক্তিদেরকে আসলে আমি আর সময় দিতে পারবো না। দেখি যেখানে ইরশাদ রাহেন ভাই বিজ্ঞান আপনার বিষয়গুলোর অনেকগুলো বাদ লাইভ রাখছেন। দেখেছি সেই সাথে। হ্যাঁ, না সেটাই। তো আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো উনি যে একজন অক্ষর জ্ঞানহীন, মানে কোনো মানে স্কুলে বা মক্তবে লেখাপড়া করে নাই, এটা হুম হুম হুম। মানে এটা নিয়ে যদি একটু কথা বলতেন। আচ্ছা আচ্ছা বলেন, প্রশ্ন কি? হ্যাঁ,
প্রশ্নটা আমার এরকম যে নাস্তিক্যবাদ তারা যে ধরেন যে মানে আমাদের পবিত্র কোরআন নিয়েই বলি, পবিত্র কোরআনের যে অপব্যাখ্যা গুলেন করে, আমরা বলবো অপব্যাখ্যা এবং অবশ্যই অপব্যাখ্যা, যে তারা আজ পর্যন্ত আমি মানে কোনো আলোচনায় শুনতে পারি নাই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার যে মনে করেন একটা নিরক্ষর মানুষের পক্ষে কেমনে সম্ভব এরকম একটা মনে করেন যে ব্যাকরণগত দিক থেকে বলেন, মানুষের পারিপার্শ্বিক জীবন, সৃষ্টিতত্ত্ব সবগুলো নিয়ে তারা আচ্ছা আচ্ছা মানে একটা নিরক্ষর মানুষের পক্ষে একজন নিরক্ষর মানুষের পক্ষে কেমনে সম্ভব আচ্ছা যে আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। এরকম একটা কিতাব রচনা করা। আপনি যে মানে আপনি মনে হয় একটা জিনিস মানে ভুল বলছেন প্রথমে, যে মোহাম্মদ সুসামকে বলছেন যে নিরক্ষর। এই জিনিসটা আমি এই জন্য আসলে ভুল বলবো, আপনি আবার মাইন্ড করবেন না। এখানে আসলে না না উম্মি, না। রাসূলকে রাসূলকে আসলে বলা হয় হচ্ছে উম্মি। আর উম্মি হলো এমন একজন ব্যক্তি যিনি শিক্ষিত, বাট তাকে শিক্ষা দেওয়া হয়েছে প্রভুর পক্ষ থেকে। সে দুনিয়াবি কোনো ব্যক্তির কাছ থেকে শিক্ষা গ্রহণ করেনি। আপনি যদি হ্যাঁ তাকে সেটাই নিরক্ষর আর কি বলেন, আমার হয়তো বলার ভুল। জি, হ্যাঁ ওইটাই। মানে অক্ষর জ্ঞান আমাদের মানে আমাদের আমরা অনেকের মানে আমরা যে শিক্ষা বুঝি আর কি। হ্যাঁ হ্যাঁ, না না আমি সেটা বলতেছি না, তিনি সর্ব ধরনের শিক্ষা তার মধ্যে ছিল। সেটা কিন্তু তার শিক্ষক ছিল স্বয়ং আল্লাহ তাআলা। এই জন্য আমরা হয়তো বলি যে সে নিরক্ষর, কিন্তু আসলে তিনি শিক্ষিত ব্যক্তি। উম্মি, উম্মির সংজ্ঞা যদি আপনি যান, উম্মির সংজ্ঞাটাও হলো এরকম যে তিনি শিক্ষিত, বাট উনি দুনিয়া দুনিয়াবি কোনো ব্যক্তির কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন নাই। এই জন্য তাকে উম্মি বলা হয়, কিন্তু উনি শিক্ষিত। জি জি। হ্যাঁ, তারপর বলুন। না না সেটা তো 100% ঠিক আছে, না সেটা তো ঠিক আছে, কিন্তু এই এই জায়গায় তো ভাই যে আমরা আমরা শিক্ষিত বলতে আমরা যেটা আমাদের স্কুলের শিক্ষা আল্লাহ তাআলার পক্ষ হ্যালো, শুনতে? থেকে উনি শিক্ষিত কিছু সম্ভব, তাছাড়া তো সম্ভব না। তো হ্যাঁ এটা হ্যাঁ, নিয়ে নাস্তিকরা কেউ কিছু বলেন না কেন? না আপনার কথাটা শোনা যায় না, আবার একটু বলবেন? হ্যালো। যে মানে মানে পার্থিব জগতে আমার শিক্ষাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ব্যক্তির কাছ থেকে শিক্ষা গ্রহণ না করে তিনি কিভাবে শিখলেন, যেটা আসলে আমরা যেটাকে বলি না মুজিজা। হ্যাঁ, তো জি মুজিজা, জি জি। মুজিজা, মুজিজা বললেও ভুল হবে এটা। হ্যাঁ মুজিজা, না সেটাই। এটা মুজিজা। এটা সরাসরি আল্লাহর সাথে কানেক্টেড, ঠিক আছে? সেক্ষেত্রে আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি মানে আমরা নাস্তিকদেরকে এটা বলতে পারি যে সে তো কারো কাছ থেকে শেখে নাই। তো না শিখে কিভাবে তিনি মানে এরকম জি একটা জীবন বিধান রচনা করতে পারলেন? এরকম একজন জীবন বিধান রচনা করতে তাকে জি জি ব্যারিস্টার জি পড়তে হয়। আমরা জানি কোন দেশের একটা রাষ্ট্রের নিয়ম জি আইন প্রণয়ন করতে হলে নিম্নপক্ষে 10 থেকে 20 30 জন বিভিন্ন বিসিএস ক্যাডার এবং বিভিন্ন আইন প্রণেতা একসাথে বসে সেটা শিখতে হয়। সেক্ষেত্রে আসলে মানে জি এই জিনিসটা কিন্তু একজন ব্যক্তির পক্ষে, আপনি যদি হাদিস শাস্ত্রগুলো পড়েন, হাদিস শাস্ত্রটা বিশেষ করে বুখারী আছে, মুসলিম আছে, তিরমিজি, বিশেষ করে জামে মানে, যেটা মানে আসলে তিরমিজি শরীফটা হচ্ছে প্রায় সব ধরনের হাদিস আপনি পাবেন সেখানে, এবং এটা আপনি যদি পড়েন আপনার পড়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো জি। হবে। তো তিরমিজি শরীফটা যদি আপনি পড়েন এবং হারুন। রাসূলের জীবন বৃত্তান্ত। হ্যালো ভাই। জি জি ভাই। রাসূলের জীবন বৃত্তান্তটা যদি আপনি পূর্ণভাবে পেতে চান স্রেফ হাদিস শাস্ত্র থেকে, সেক্ষেত্রে আপনাকে পড়তে হবে তিরমিজি, তিরমিজি শরীফ। আপনি যদি এক একটা জিনিস, এক একটা বিষয়, এক একটা অধ্যায়, এক একটা বিষয়বস্তু যে আপনি পড়তে থাকেন, তাহলে আপনি মানে অবাক হয়ে যাবেন যে একজন আহ, তাকে যে আমরা মানবতার যে একজন মুক্তির দূত হিসেবে বলি, এটা আপনি আসলে ওনার জীবনী পড়লে পেয়ে যাবেন। এবং ওনাকে যে আমরা বলি শ্রেষ্ঠ মানুষ এবং শ্রেষ্ঠতম আপনার, বা তাকে মাননীত, তাকে মানার মতো একজন মানুষ এবং শ্রেষ্ঠতম মানুষ, এটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন হাদিস শাস্ত্র বললে। সেই সাথে আরো আপনি মানে বিভিন্ন ইয়াটা। আচ্ছা ভাই, আপনার মনে হয় সময় নেই, আপনাকে কেউ হয়তো ডাকছে, আর একজন আসছে, তো ওনাকে